আচ্ছা দেখেন, তাহলে আমি ক্যালেন্ডার কি করলাম, আমার এই ক্যালেন্ডার ফাইলের প্রসিডিউরগুলো আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম না। এগুলো খেয়াল রাখেন, এখানে মাস্টার ডিটেল ব্লক করলে তো এগুলো তৈরি হবে, আরও ডিটেলস থাকলে আরও তৈরি হবে, থাকতেই পারে। সো কোনটা কি করছি এগুলো একটু খেয়াল করতে হবে। দেন কোথায় যাব বললাম, ব্লকে। ধরেন স্টুডেন্ট ব্লকে করব আমি। এখানে একটা কি নিলাম, আইটেম নিলাম, এটার প্রপার্টি প্যাটে যাব, গিয়ে বললাম যে কোনো নাম দিব, ক্যালেন্ডার নাম দিই, কি বলেন, CALENDER, ক্যালেন্ডার। এর আইটেমটাকে কি বলবো বলেন, বিন এরিয়া। এরপরে কি করব, ডাটাবেস আইটেমটাকে করব নো, ক্যানভাস দেব মাই ক্যান, কোনটা আছে স্টুডেন্ট ইনফরমেশনে। এই কাজটা মনে আপনারা করেন না, ওই এইটা ধরান আর এইটা আর ধরান না, তাহলে আসবে কেমনে? ঠিক আছে, হইলো। এরপর হয়ে নি ফ্রম ইনস্ট্যান্স একটা ট্রিগার করতে হবে না, করতে হবে। কোনটা, ট্রিগারটার নাম কি, মানে ট্রিগারটা তো এইখানে আছে, এটা মুখস্থ দরকার নাই, এই যে না, এটা কপি করলাম, কপি হবেও না, হ্যাঁ দরকার নাই, এগুলো কপি করে রাখেন, পেস্ট করে দেন, সব ঠিক আছে। খালি খালি কিছু না, সব পাবে, কারণ এবার তো পাইছে। এই ক্যালেন্ডার ওয়েটস আমরা দিছি না, এই নিয়ে প্রসিডিউর করে আসছি না, ওকে, তাহলে কাজ শেষ। দেন কি করব, এবার আমরা একটু ইয়াতে যাওয়া দরকার, কারণ ওই বিনারিটাকে একটু ঠিক করতে হবে না। কই বিনারিটা কই, এই যে এই তো, কোথায় দেবো, ধরেন জেন্ডারে, ও সরি 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 সরি, আমি মানে ওইটা ডেট অফ বার্থে দিব, বাট হ্যাঁ হ্যাঁ ওই যে, তাই না, এখানে রাখলাম, কি বলেন, রাখো, শেষ। এবার কি একটা ট্রিগার করতে হবে, তাই না, কোথায় বলেন না, এইখানে, এখানে ট্রিগার দিতে হবে না, ট্রিগারটা কপি করেন, এই টিকাটা না, এই টিকারটা কপি করেন একদম সবটা সহ, কপি করে কোন আইটেম, এই যে এখানে পেস্ট করে দিলেন, কিছু নাম চেঞ্জ করতে হবে না, কোথায় দিছিলাম, কোন আইটেমের জন্য যাবে, ডেট অফ বার্থ, এটাকে কপি করে নিলাম, কপি করে এই ভিতরে ঢুকলাম, এই যে ইএমপি তো না, এটা হবে স্টুডেন্ট, কি হবে, এই যে এখান থেকে কপি করেন, এই সব ঠিকঠাক থাকলে কাজ ঠিক আছে, সব যদি ঠিকঠাক থাকে তাহলে কি, এই তো আর কি শানু, এইখানে বেজা লেগে যায় না। আচ্ছা ঠিক আছে, আমার সামনে আজকে করবে না, এটুকু কপি পেস্ট, হ্যাঁ আচ্ছা, না আসলেই তো চেক করতে যাইতে হবে না, সমস্যা তো নাই, আমার তো আউটপুট কি দেখবো, না দেখতে চাইলেই তো ধরবো। আচ্ছা আর একটু চেঞ্জ করতে হবে, করা লাগবে না কেন, আমি তো এটা নিয়েছি মনে হয়, দেখেন প্যাকেজ স্পেসিফিকেশনে এই নামেই তো আছে, আছে না, emp.calendar না, কি হবে student.calendar, তাই তো নিচে, তো আমি আর নেই, এটা তো থাকলেও থাক, আর তো আর একটু করতে হবে না, এখানে আর আমাদের কোনো কাজ নাই, কারণ এটা তো ওই প্রসিডিউরের নামকে কল করছি না, ওই অতটুকু, আর কিছুই না, সব ঠিকঠাক থাকলে এবার রান করার কথা। আপনারা প্রথম তো, প্রথম না, এই তো হবে, এটা সবাইই হতো। ইমপ্লিমেন্টেশন ক্লাস, এই জন্য এখানে শো করে না, তাই না, মানে আপনি না আসলেই কি কি হইতে পারে, স্টেপ বাই স্টেপ যান, তাহলে হবে। তাহলে ক্লাসটা দেন, এই ক্লাসটা নিয়ে আসলে এই এখানে আছে, এটা আমরা কপি করলাম, কপি করে এটা আমরা ওই আইটেমে গিয়ে পেস্ট করে, কোনটা, এই যে ইমপ্লিমেন্টেশন ক্লাস, এখানে আপনারা অনেকে মনে হয় সাব ক্লাসে দিচ্ছেন, তাইলে তো হবে না, কোথায়, ইমপ্লিমেন্টেশন ক্লাসে দিতে হবে,
ঠিক করব, ঠিক করব। এই যে আসছে শানু, দেখেন শানু আক্তার, আপনার জন্য এগুলো করা। আপনারটা আমরা জিজ্ঞেস করি নাই। এই 18 তারিখ আমার গ্রাফিক্সের জন্য এভাবে আসতেছে না, গ্রাফিক্সের জন্য আসছে, পড়ছে, সেভ দেন, সেভ হবে। এই যে 1 রেকর্ড অ্যাপারেন্সে আবার যান, এই তো আপনাদের চোখের সামনেই করলাম। তাহলে এটা ছোট হয়ে আসছে না, এটা কি করব, কি করবো, এটাকে বড় করবো। তাহলে এটা কোথায়, এটা বলেন তো। আগে চেক করব যে ক্যানভাসটা কিরকম আছে, একটু দেখে আসি। চলেন, এই মেসেজটা দিবে, বাট এটা কি না, এই জাভা বিন ওগুলার বিন এরিয়া ট্রি নিলে পিসিটা ক্লিয়ার হয়ে যায়। তো এই জন্য আমি যেটা করি, ইয়া দেই না আমার সফটওয়্যারগুলোতে। হ্যাঁ, সুন্দর, এটা আরো কিছু কাজ আছে। হ্যাঁ, আরো অনেক ভাবে এইগুলো করা যায়। আসলে না, দেখেন ভুল আছে কোথাও। আমরা তো কালকে দেখছিলাম না, ডাটাবেস সেভ হয়েছে, পিকচার ডিলিট করে দিলাম না, ডিলিট করে দিয়েছে, আসছে না। তাহলে তো আপনার সাথে আমাকে থাকতে হবে, আপনার সাথে বডি গ্যাপ চেক কি হবে কি হবে না, তাই না। এই দেখেন কেটে যাচ্ছে, তো আসবে, আবার ওপেন করে নিতে হবে। হয়েছে কাজ। তো যদি এই জাভা বিন নিয়ে ক্যালেন্ডারে যদি আপনাকে এভাবে ঝামেলা করে, তাহলে আপনি বাদ দিয়ে দেন, দিন না। বুঝে নাই, মানে আপনি চেঞ্জ বলে দিয়েছিল ওখানে কোন জায়গায় কি করতে হবে, হয় কাস্টমে বলছেন, ইভেন্ট ট্রিগারে আমি যেটা কপি করে দিয়েছেন না, কি করছেন, কোন কলামে পড়বে সেটা বলছেন, আছে ওখানে কলামের নাম না পড়লে বলবেন, কলামের নাম বলেন নাই, মানে এইখানে ঝামেলা করছেন, এই ফর্মটা ঝামেলা, বুঝছেন।
কি হলো? এই যে হ্যাং করে ফেলছি। তো উইন্ডো তো বড় আছে তাই না? তাহলে কি করতে হবে? দেখি উইন্ডোতে গিয়া কি হয়েছে। ও আচ্ছা, এখান থেকে আরো কাজ করছে। এই দেখেন ট্যাপ পেজে আসে না? এটা কারণ হলে আপনি এখানে দেখবেন এই যে কাস্টম ইভেন্ট ট্রিগারটা আছে না, এই যে এখানে একটা কাস্টম ইভেন্ট ট্রিগার নিয়েছেন না, এইখানে স্টুডেন্ট ডট কোন আইটেম ফেলবেন সেইটা বলতে হবে। এটা বলছেন? তাহলে আসবো কেমনে? এখানে কি বলতে হবে? স্টুডেন্ট ডট স্টুডেন্ট না, আসলে যে ব্লকটা যে আইটেম আমি ফেলতে চাই সেখানে এটা বললে কি ডাটাটা করবে। বুঝতে পারছেন? সামারি আইটেম আজকে দেখাবো। সামারি আইটেম বিন এরিয়া, এই কি বলে, আজকে অনেক কাজ করাবো। আচ্ছা দেখেন, তাহলে এই গেল শানু, ঠিক আছে? পারবেন এবার? আচ্ছা আপনাদের আজকে ই দেওয়া হয়েছে, ওই কি বলে শীট দিছে মনে একটা, না আলাদা কোনো শীট দিছে না? একটা তো অ্যাটেন্ডেন্স, এছাড়া হ্যাঁ ওই নাম ওগুলো একটু চেক করেন। ওখানে যদি ভালো থাকে তাহলে সিগনেচার করেন, আর যদি কারেকশন হয় কারেকশনটাও বলেন, কারণ সার্টিফিকেট নাম কিন্তু ওগুলো আসবে। আচ্ছা ওটাও ওর চিন্তা করবো, ওর চিন্তা আপনার করতে হবে। দেখেন এই খেয়াল করেন, আমি SMS ইউজারে আছি, আমি এখানে একটা টেবিল তৈরি করব। এবার আমরা ক্যালকুলেট আইটেমটা দেখব, ক্যালকুলেশন আইটেমটা দেখতে বলতেছি। এখানে এদিক দেখেন, সিগনেচার করতে থাকেন। আমি একটা টেবিল তৈরি করলাম, ক্রিয়েট TABLE ক্রিয়েট টেবিল বললাম, সেলস। তো এখানে বললাম কি আইটেম মার্কার 2 30 ক্যারেক্টার, তারপরে হলো কি, মানে আমি কোয়ান্টিটি আর রেট দিব। কোয়ান্টিটি আর রেট দিলে অটোমেটিক্যালি কি হবে বুঝেন নাই? আমি কোয়ান্টিটি আর রেট দিব, যদি কোয়ান্টিটি আর রেট দেই তাহলে অটোমেটিক্যালি প্রাইসটা বের হয়ে যাবে এবং সেটার যোগফলটা বের হয়ে যাবে। তাহলে আমরা দিব কি QUANTITY কোয়ান্টিটি, এটা বললাম কি নাম্বার, একটা বললাম প্রাইস না ইউনিট প্রাইস, ইউনিট প্রাইস না, ইউনিট আন্ডারস্কোর PRI SC না সি ইউনিট প্রাইস, এটাও কি
নাম্বার, ঠিক আছে। পিআরআই এসি না, যাক যা হয়েছে, এই একটা টেবিল করলাম, দেখেন খেয়াল করেন, এরও দেখেন নেম অলরেডি এক্সিস্ট মানে সেলস তো হয়ে গেছে কাজ, আছে না। এই আইটেম কোয়ান্টিটি ইউনিট প্রাইস। এবার এদিকে দেখেন, এই যে দেখতেছেন সবাই খুব কাজ করতেছে, করেন। আমার কানেকশন নিতে হবে, কেন কেন নিতে হবে বলেন? আরে এই টেবিলটা তো তখন আর পাইনি, আমি বললাম সেলস, সেলস নামে টেবিল করলাম, ডাটা ব্লক করলাম, সেলস নিলাম, ডিসপ্লে করব, রেকর্ড ডিসপ্লে করলাম, ধরেন 5টা স্ক্রল বার নিব। আমি ফরওয়ার্ড ডিজাইন করছি না, এগুলো তো আপনারা পারেন, কাজটা দেখাচ্ছি, কাজটা কিভাবে করে। ওকে, আচ্ছা, এবার এই আইটেম কোয়ান্টিটি ইউনিট প্রাইস, এই দুইটাকে আমি কি বললাম? সেন্টার। কোথায় যাবে? সেন্টারে। এখন আমাদের আরেকটা কলাম নিতে হবে, যে কলামটা কি হবে, কি দেখাবে? সেখানে কি দেখাবে? টোটাল দেখাবে, এবং টোটাল দেখাবে আবার পরে। তাহলে আমরা এইখানে আরেকটা কলাম নিব, সেটা ডাটাবেজ আইটেম রাখবো না। কেন? আমরা এই যে ক্যালকুলেশন আইটেমগুলো করব, সেটা কখনো ডাটাবেজে গিয়ে সেভ হয় না, এই কথা মনে রাখেন। ক্যালকুলেটিং আইটেম কি হয় না, ডাটাবেজে সেভ হয় না। তাহলে বলেন স্যার, তাহলে আমরা পাবো কিভাবে ডাটা? না, এই তো। কেন? আমরা যদি এইটা গুণ দেই এসকিউএল কোয়ারির মধ্যে, এইটার যোগ দেই, তাহলে পাবো না? পাবো কি না? ওইভাবে পেতে হবে। তাহলে আমি আরেকটা কলাম নিচ্ছি, এই কাজটা কিন্তু আপনাদের এখন করতে হবে। হ্যাঁ, কলাম নিচ্ছি, এটার নাম দিলাম কি? টোটাল প্রাইস। এর ডাটাবেজ আইটেমে গিয়ে কি বলবো? টোটাল আন্ডারস্কোর পিআরআই সি টোটাল প্রাইস, তারপরে জাস্টিফিকেশন থাকবে রাইটে, তাই না? নিউমেরিক ভ্যালু রাইটে থাকা ভালো না? ফরম্যাট মার্কস দিয়ে দেখি বলেন, ফরম্যাট মার্কস দিব কি বললাম? 99,99,99,999.99। ওকে, একটা আইটেম, ও আচ্ছা, ডাটাবেজ আইটেমতে তো নো করি নাই, তাই না? ডাটাবেজ আইটেমে কি করব? ক্যালকুলেটিং আইটেম, কিন্তু আবারও বলি সেগুলো ডাটাবেজে গিয়ে সেভ হবে না। ওকে, এবার কি করব? এখানে দিব ভ্যালু, দিয়ে এখানে দিব, দিলে পরে কি হবে? এখান থেকে কি নেবে? টোটাল দেখাবে। তাহলে আলটিমেট এই কাজটা করতে হলে আমাদের কি করতে হবে? কলামে গুণ করতে হবে, না কি করতে হবে? দেখেন, এইটা গুণ করে দেখাইতে হবে কোথায়? এখানে। যদি এইটা করতে হয়, তাহলে আপনি কোন জায়গা থেকে কাজ করবেন? লাস্টে কোথায় আসবে? এখান থেকে না? তাহলে এখানে ভ্যালু যাবে কোন জায়গায়? এখানে। এখান থেকে যখন এন্টার করবো, তখন যদি ক্যালকুলেশনটা হয়, তাহলে এখান থেকে এন্টার দেব, ভ্যালু দেখাবে কোন ফিল্ডে? টোটাল প্রাইসে। ওকে, আমার এইগুলো লাগবে, নেম, এগুলো কপি করলাম। তাহলে এখানে গিয়ে আমার কি নেক্সট আইটেম ট্রিগার নেব? কি নেক্সট আইটেম। অনেক ট্রিগারতে এই কাজ করতে পারবেন হয়তো। ব্লক নেম কি? ব্লক নেম সেলস। এই আপনি কি করতেছেন?
এটা এটা তো আমি করতে বলি না, একটু পরে এই কাজটা এখন আপনাদের করতে দেবো। লিখবেন কেন, ভিডিও হচ্ছে না, এই ফর্ম দিয়ে দেব, ভিডিও নিবে, ফর্মসের মধ্যে কোডগুলো থাকবে না, এরপর ভিডিও, এর চেয়ে কি চান? অনেক সময় অনলাইন থেকে কোনো ভিডিও পাই, বাট এই কোড তো আর পাই না, পাই তা আপনার ফর্ম সহ দেওয়া হইতেছে, এর চেয়ে কি লাগে বলে? সেলস ডট কোনটা, টোটাল প্রাইসে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে বলে দিব, খেয়াল করেন, সেলস ডট টোটাল প্রাইসে অ্যাসাইনমেন্ট অপারেটর কি বলে দিব, কোন আইটেম গুণ দেখাবে এখানে, কোয়ান্টিটি আর, হ্যাঁ তাহলে এই ব্লক নেম বলতে হবে। এখানে প্রথমে কি হবে, কোয়ান্টিটি না, QUENTITY, এগুলা হাতে লিখবেন না, কপি পেস্ট করেন, ভুল করবেন। ইনটু, এই যে ইনটু কোনটা হবে, ইনটু কোনটা হবে, ইউনিট প্রাইস, UNIT ইউনিট আন্ডারস্কোর PRI, বুঝতে পারছেন, সেমিকোলন। তাহলে এখানে আইলেই সে এটা দেবো, এই দুটো গুণ করে এখানে এটার ভ্যালু পাঠাবে, বুঝতে পারছেন, সেভ কম্পাইল। তবে একটা কথা বলে দেই আপনাদের জন্য, সেটা হলো NVL দিয়েন, কি দিয়েন, NVL এইটা ইনটু কমা দিয়ে 0, সবটাই 1 দেবো না তো, একটা 0 দেই একটা 1 দেই, তাহলেই তো হয় নাকি, দুইটা 1 দেবো কেন, বুঝি নাই, এটা দিলাম 0 একটা দিলাম 1, তাহলে তো 1 একটা 1 নামবে না, বুঝি নাই। এখানে কি দিব, যে কোনো একটা 1 দিলে হয়, এই যে এইটা গুণ, সেভ কম্পাইল, চলেন। তাই না, আইটেম নাম দিলাম একটা, কোয়ান্টিটি দিলাম 5টা, প্রাইস দিলাম 25, কত আসছে বুঝলাম, বুঝি নাই, কোয়ান্টিটি দিলাম 12, ইউনিট প্রাইস হয়েছে 120 টাকা করে। এখন আমাদের কি লাগবে, ওই বারটা এখানে দিবে, এখানে কার্সর যাওয়ার দরকার আছে, যদি এখানেও যদি তারা সুযোগ করতে দেন তাহলে তো সেখানে চেঞ্জ করতে পারে, এই জন্য এটা কি করে দিব, ডিসপ্লে আইটেম, ও এখানে কি করতে পারবে না, ওর জন্য কোনো কাজ নাই। আবার এই লেখা সাথে সাথে যেন এখানে বাট এইটা টোটাল দেখায়, তাই না, অটোমেটিক্যালি টোটাল দেখাবে, বুঝতে পারছি, এটা এক্সেল এর কাজ না, এটা ওরাকেল ফ্রন্ট এন্ডের কাজ, হ্যাঁ বলিস দেখায় না, দেখানো লাগতো না। এইটার কি করব, আইটেমটা টেক্সট আছে ডিসপ্লে করে দেই, এখানে তো ওর ইউজারের কোনো দরকার নাই, সো ডিসপ্লে আইটেম। এরপর কি করব, এখানে একটা, এখানেও ডিসপ্লে আইটেম নেব, কেন, ইউজার যেন এখানেও কিছু টালটেবাল্টি না করে, ওর কাজ তুই খেলে এই দুই জায়গায় কাজ করবি, ওরা ওদের দরকার কি যোগ বিয়োগ হয়েছে, কি বলেন, চুরি মানুষ এই জায়গায় করে, ভাই এটা একটু খোলা রাখেন আমি যেন কাজ করতে পারি, বুঝলেন নাই, এই আছে এরকম অনেক কাহিনী হয়। একটা ডিসপ্লে আইটেম নিলাম, এই দেখেন, নিয়ে এখানে দিলাম, এরকম হয়েছে কেন, তাহলে এই ব্লকের এলো, তাহলে কি করব, প্রপার্টিতে গিয়ে রেকর্ড ডিসপ্লে, নাম্বার অফ আইটেম ডিসপ্লে, এখানে 0 মানে ওই ওর ব্লকে যেটা ছিল সেটা পেয়ে গেছে, এটা একটা নামও দেন, নাম দেওয়াটাই ভালো না, টোটাল। আচ্ছা, এটা ডিসপ্লে আইটেম, এটা কি করা আছে, টেক্সট আইটেম নিছি আমরা, সমস্যা টেক্সট করতে ডিসপ্লেকে টেক্সট সবই তো করা যায়, ক্ষতি তো নাই। এটাকে সেন্টারটা করে দিই, কি বলেন, সেন্টারটা কি হবে, রাইট, ক্যারেক্টার হবে না, এটা কি হবে, নাম্বার, এটা কিছু কাজ করবেন, ডাটাবেস আইটেম আছে, ইয়েস কি করবেন, নো, তারপর ফরম্যাট মাস্কটা দিব না, 99,99,999.99, ওকে। এই কাজগুলো সবসময় করবেন, কেন এগুলো একটা কাজের কমা দিলে নেওয়া হলো, তাই না, সুন্দর লাগবে, কালারটা একটু চেঞ্জ করে দিন, ভুল হয়, ওকে। এখানে একটা টেক্সট নিয়ে যাই, কি বলি, গ্রান্ড টোটাল, GRANT, গ্রান্ড TOTAL, বুঝতে পারছেন কি না, এই যে এখানে বলে দেব, আর একটু কাজ করে দিই, এর মধ্যে অ্যাসোসিয়েট করে দেই, বুঝতে পারছেন কিনা, ওকে।
এখন আমার কাজ কি বলেন, কাজ হইল যে এই ডাটাটা যখনই ডাটা বলবো এইটার যোগফল, টোটাল প্রাইসটার যোগফল যেন কোথায় আসে, এই এই টোটালে আসে না, এই টোটালে যাব আমরা, গিয়ে ক্যালকুলেশন নামে একটা গ্রুপ আছে, দেখেন এই যে ক্যালকুলেশন দেখছেন, দেখা যায় ক্যালকুলেশন মোড কি করবেন, সামারি না কোনো ফর্মুলা, সামারি ফর্মুলা, সামারি কলাম, সামারি ফাংশন কি হবে, যোগ বিয়োগ গুণ কি হবে, সাম। সামারি ব্লক কোনটা, সেলস। সামারি আইটেম কোনটা, টোটাল প্রাইজের যোগফল করবো না, এই জায়গাগুলো বুঝে দেন, টোটাল প্রাইজের যোগফল করবো না, করে দিলাম, কাজ শেষ। তাহলে টোটাল প্রাইজের যোগফলটা কোথায় আসবে, সে দেখেন মেসেজ এরর দিবে, ভয় নাই, এই যে কি দিছে দেখেন, সামারিজ কন্ট্রোল আইটেম মাস্ট রেজড ইন এ কন্ট্রোল ব্লক অর in a block with query or records set to yes। বুঝেন নাই, বাংলায় বললেও বুঝবেন না, কাজ করে দেখেন। কোন ব্লকে আছে, সেলস ব্লকে না, এই ব্লকে না এই কথা সব, এই ব্লকে যাব, গিয়ে এর একটা প্রপার্টি আছে দেখেন, কোয়ারি অল রেকর্ড কি করে আছে, নো, এটা কি করব, ইয়েস, সেভ কম্পাইল। দেখছেন সার্চে কোথায় গেলাম, আইটেম না ব্লকে, ব্লক প্রপার্টিতে, সেভ কম্পাইল রান দেন, একজনে বল করেন, পিটান হয়ে যাবে, নাম দিলেন, কোয়ান্টিটি দেখেন, এবার মজা, আমাদের সফটওয়্যার কিভাবে কাজ হয় দেখছেন, দাঁড়া করছে না, ঘুরতেছে না কেন, বলে চেঞ্জ রেকর্ড তো বলি নাই না, আবার এখানে দিব, কোনো ভুল নাই, দেখছেন যোগ বাড়তেছে না, ধাম ধাম। আমার সফটওয়্যার যখন আমি যাই না, বাইক দাঁড়ান, আমি একটা মেমো বিল করতেছি, আমি দাঁড়াই দেখা কি আরামে করো, এটা করতে আমার কত কষ্ট হয়েছে জানো, আমার দেখায় ধাম ধাম করে টিপতেছে, এই ফলাও আসে, এই ডাটা এই রিপোর্ট দেয়, প্রিন্ট বাড়িতেছে, মনে দেয়, এই দেয়, হ্যাঁ ভাই বলেন কি, কি সমস্যা, কি টাকা, বুঝতে পারছেন, এটাই হলো মজা, এইটা হলো সফটওয়্যার ডেভেলপারদের, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মজাটা এখানে, যে সে একটা জিনিস করছে, দুমছে চলতেছে, সবাই চালাচ্ছে না, এইটা যখন আপনি বানায় কাকু দিবেন, যখন সে কাজ করে, তখন আপনার কত হিস্ট্রি মনে করবে না, যে এইটা আমি করছিলাম, হ্যাঁ এত রাত জেগে জেগে, এটা কত কিছু হয়েছে, বুঝতে পারছেন কিনা, হচ্ছে জাস্ট সেভ কোয়ারি করেন, এই দুইটা কলাম কিন্তু নন ডাটাবেজ আইটেম, তারপরে ডাটা দেখাবে, খেয়াল করেন আপনারা, ক্লিয়ার করলাম, কোয়ারি করেন, ডাটা দেখাচ্ছে, দেখাচ্ছে না, ডাটা কিতে আছে, দেখাচ্ছে এখানে, এখন এখানে ডাটা দেখাবার জন্য কি করতে হবে, এই যে কি হয়েছে বলেন তো, আমি কিন্তু এই আইটেমটাকে এদের সাথে এঙ্গেজ করে দিছি, তাই না, এখানে ভ্যালু বলে দেখাইতে পারতো, এখানে তো ভ্যালু নাই। সো এই টোটাল প্রাইসটা যদি আপনি খেয়াল করেন, ভালো করে এই কথাটা খেয়াল করেন, যদি আপনি ক্যালকুলেটিং আইটেম না, যেমন এই আইটেমটা ক্যালকুলেটিং না, এই আইটেমটাকে কোনো দিনও আপনি সেভ করাইতে পারবেন না, এই আইটেমটা কি ক্যালকুলেটিং আইটেম না, এখানে তো আমি কি ট্রিগারের মধ্যে ভ্যালু পাঠাইতেছি, সো এটাকে সেভ করা যাবে। তাহলে আমরা কোথায় চলে যাব বলেন, টেবিলে, টেবিলে গিয়ে একটা কলাম অ্যাড করে আসবো, কিভাবে নাম দিব, কি টোটাল আন্ডারস্কোর পিআরআইসি প্রাইস, ইয়া কি নাম্বার, অ্যাপ্লাই, শেষ, মানে একটা কলাম অ্যাড করলাম, ডেভেলপার দিয়ে, এসকিউএল ডেভেলপার দিয়ে, চলে আসলাম ফর্মে, অনেকে হাসে, স্যার দিন করলেন কেমন, হ্যাঁ টোটাল প্রাইসে যান, গিয়ে এখানে গিয়ে আপনি ডাটাবেজ ন ছিল না, কি করেন, ইয়েস, ওইটা নাম ছিল কি, TOTAL টোটাল আন্ডারস্কোর, ভাই আমি কিন্তু প্রথমবারই করতে পারতাম, এটা করে নাই কেন, দেখেন এই যে ডাটা আসে নাই, টোটাল PRIC প্রাইস, কলামের নাম বলে দিলাম, ওকে, সেভ কম্পাইল রান, সলভ, কোয়ারি করেন, কিছু তো পাবে না, তাই না, কাজ করেন, এখানে একবার এন্টার দেন, তাহলে তো হয়, কাজ তো করা হয়েছে না, বুঝেন নাই, এবার সেভ হবে ডাটা, এবার ক্লিয়ার করেন,
কোয়ারি করেন। বুঝি নাই? বলে এইটা সেভ করা যাবে না, এখানে ডাটা আসছে, এখানে ডাটা পড়লে এইটা যোগফল এখানে দেখাবে, বাট এখানেই তো ছিল না, দেখাবে কিভাবে? বুঝতে পারছি? আমি নিশ্চিত এই কাজটা করতে দিলে প্যাস আজকে ছাড়বে না। মানে দিলাম আর কি, এখানে প্রাইস দিতে পারতাম, ইউনিট প্রাইস, প্রাইস, টোটাল গ্রান্ড দিলাম আর কি, আপনার নাম চেঞ্জ করে দেন, সমস্যা তো নাই। টোটাল প্রাইস দিছি, হ্যাঁ এটাই তো দিছি। এই কলামটা ছিল আগে নন ডাটাবেস, তাহলে এটা অ্যাড করতে হলে আমি করে আসবো না, ওখানে টোটাল প্রাইস দিয়ে আসছি, ওইটাই এর ব্লকে গিয়েও তার আইটেম টাইপটাও কি বলে আসছে, কলাম নেমটা টোটাল প্রাইস। এখন এটা আমার কোন টেবিলে সেভ হয়? বিলিভ না করলে এখানে চলেন, বিশ্বাস করছেন? করেন না, করার দরকার নেই, আমি দেখাচ্ছি আপনাকে। এবার আপনি বলেন সিলেক্ট স্টার ফ্রম সেলস, চালান, এটা আসছে, এই দেখেন টোটাল প্রাইস আসছে না? এখন আমি এটার সাথে দেখতে চাই এই টোটালের টোটাল, তাহলে কি করব? সাম। কি করব? সিলেক্ট, এগুলোই রিপোর্টসে শিখবেন, এই কোয়ারিগুলো করে করে রিপোর্টসের মাধ্যমে। সিলেক্ট কি? সাম টোটাল আন্ডারস্কোর PRICE, PRIC হয়েছে না? ফ্রম কোথায়? ফ্রম সেলস, ওই যে সেল দেখছেন এসে গেছে। আসছে? এখন আমি চাই এই প্রাইসটা, না ওদিকে ঢুকবো না, তাহলে বুঝছেন আসছে ডাটা না আসে নাই? এটা হলো ক্যালকুলেটিং আইটেম, ক্যালকুলেশন আইটেম। আপনি একটা কাজ করেন সবাই, ঠিক সেম নামে একটা কলাম নেন, টেবিল নেন, আইটেম, টেবিলটা কই? টেবিলটা কলাম দেখেন, কলাম হলো এই যে এইটা, টেবিলটা নিয়ে এই কাজটা করে দেন আমার সবাই। এই টেবিলটা নিয়ে, এটা হলো নাম্বার, এই টেবিলটা করে ওরকম একটা ক্যালকুলেশন আইটেম করেন। এই টেবিলটাকে নিয়ে দেখেন, আর এখানে দেখছেন 5টা রেকর্ড ডিসপ্লে করেন, গ্রান্ড টোটাল করেন, আমি যা করছি সেম কাজটা একটু করে দেন তো সবাই। টেবিল হলো এটা, টেবিলটা লিখে নেন। কোন টিকার? কি নেক্সট আইটেম টিকার? নেক্সট আইটেম। সব যদি বইলে দেয় তাহলে তো হয়ে গেল। একটু করেন না, আপনার সামনে করলাম, করেন। বুঝি নাই?
बाला लिखे नहीं लिखना बर्तमान सिलेबस सिलेक्ट करना प्रोग्राम को बोलना अच्छा मैं भाई क्लास में बात करें टिकट पुलिस रोके
NBL sales quantity is 0. আরে ইউনিট প্রাইসে করছে বেড়ে এই টিকের আর ওই টিকের অনেক আকাশ পাতাল পার্থক্য করে। এটা তো দেখলাম আমি কি নিচে বসে না মানে কি টেনটা না দিলে আমি এমনি কি অটোমেটিক যাবে নাকি ভাই একটা ইভেন্ট লাগবে না আমরা ঠিক আছে জানি না তো ইভেন্ট লাগবে। আচ্ছা কোড দেখাবো এই যে এটা তো আপনারা তাহলে ক্যালকুলেটিং আইটেমটা বুঝছেন কিনা? প্রথমে কি করতে হবে
ওইভাবে আপনি আপনার কোন ব্লকের কোন আইটেমের সাথে কোন ব্লকে কোন আইটেমের যোগ করবেন না বিয়োগ করবেন না গুণ করবেন আপনি যা বলে দিবেন, তবে এনভিএল ইউজ করে নেবেন সেক্ষেত্রে। এবং সামারাইজ কলাম বা আইটেম যেগুলো থাকবে ডিসপ্লে নেবেন বা ডিসপ্লে ছাড়াও নিতে পারেন, আপনার রিকোয়ারমেন্টস কি সেটা করে ওইটা ক্যালকুলেশন মোড কি, আইটেম টাইপ কি, কোন ব্লক থেকে করবে, কি করবে, আর কোন আইটেমের সাথে যোগ বিয়োগ গুণ ভাগ দেখাবে এই কথা বলবেন। ওভাবে যা যা করা আছে ভিডিওটা দেখেন আপনারা ভালো করে 2-3 বার দেখবেন এক একটা কাজে, তারপর হয়ে যাবে, এগুলো না হওয়ার কিছু নাই। আচ্ছা, এবার দেখেন আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা যদি আমরা একাডেমিক ব্যাকগ্রাউন্ড করছিলাম না, করছিলাম এই একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ডে ফর্মটাই ঝামেলা আছে। ডিলিট তো করলে আর আচ্ছা খেয়াল করেন, তাহলে আমি কি করব, আমি ধরেন ভ্যালু দিব কোথায়, আমি ভ্যালু দেবো হলো একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ডে 1 লোক ধরেন 4 পয়েন্ট দিলে যেন তার এ গ্রেড শো করে, 5 পয়েন্ট পেলে যেন A প্লাস শো করে, 3 পয়েন্ট থেকে 49 পয়েন্ট পেলে যেন কি আসে, MNS আসে, দিবে আর শো করবে, তাই না? এটার জন্য হয়, বলেন ফেল মানে কি, 0 পয়েন্ট থেকে 1.99 পর্যন্ত পেলে ফেল। পয়েন্ট দিয়ে করলে তো এইভাবে হবে, আর যদি আপনি এক্সেল এর মতো নাম্বার দিয়ে করেন তা নাম্বার দিয়ে হবে, আপনি যে ফর্মুলা লিখবেন সেটি হবে না। বুঝতে পারি নাই? আমরা সেরকম একটা ডকুমেন্ট দেখে কি বলেন, আচ্ছা আপনাদের আমি আরেকটা জিনিস একটু আপনাদের দেখায় রাখি, সেটা হলো আমরা এখানে দেখেন বুকসে আমরা 10 নম্বর লেসনটা কভার করছি। আর একটা জিনিস দেখাবো আজকে, যে রান টাইম ইউজার জন্য ক্যানভাসে কালার চেঞ্জ করতে পারে, বুঝলেন? না তার ক্যানভাসে কালার পছন্দ না, চোখে লাগে, সো ইউজার যেন রান টাইমে গিয়ে তার ক্যানভাসের যে কালার, এটা কালার পিকার আসবে, ওখান থেকে যে কালারটা সে চুজ করে দেবে ক্যানভাসে কালার শিট হয়ে যাবে, ঠিক আছে? বুঝে নাই? সে জিনিসটা দেখাবো, কালার পিকার, এটা এক্সট্রা একটা কাজ। আমাদের ডিবাগিং তো আমরা অলওয়েজ করতেছি, এবং যতদিন বেঁচে থাকবো এই ফর্মসে কাজ করবো, রিপোর্টসে ডিবাগিং ছাড়া কখনোই কাউকে হ্যান্ড ওভার করবো না। ফাংশনাল আইটেম দেখাইছি না আপনাদের, এডিশনাল ফাংশনালিটি দেখেন, এগুলা কি কি আছে এখানে আমরা একটু দেখি। যেমন এখানে হোয়েন বাটন প্রেস, চেক বক্স চেঞ্জ, কাস্টম ইভেন্ট, রেডিও চেঞ্জ, এরকম অনেক কি আছে, ট্রিগার আছে। আপনি রেডিওতে একটা রেডিও বাটনে ধরেন একটা কি দিবেন, ট্রিগার দিবেন, তখন কি দিবেন, হোয়েন রেডিও চেঞ্জ। যখন বাটনে যায় তখন কি লাই, হোয়েন বাটন প্রেস। আইটেমে নেই তখন হোয়েন আইটেম অ্যাক্টিভেট, আইটেম রেজ বা এরকমের দেয়। সো এই ট্রিগার গুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। কোডিং আইটেম, ডু নট ডিউরিং, ধরেন এই যে চেক বক্স যদি চেঞ্জ করে তাহলে এটা হবে না, চেঞ্জ করলে এটা হবে না। আমি এগুলোর একটা করে সব এক্সাম্পল আজকে, এখন নতুন একটা ফর্ম করব, সেই ফর্মটা আমি সব অ্যাপ্লাই করে করে দেখাবো, ঠিক আছে? লবের জন্য শোলাপ দেখাইছি না আমরা সেই দিন, গতদিন তো কোড দিছি আপনাদের একটা, না? ইফ শোলাপ এই যদি ইজ নাল হয় দেন শোলাপ করা, করছেন না? এটা কথা বলেন না কেন? আশরাফুল, রিড ইমেজ ফাইল, এটা আমরা আগে করছি না আগের লেসনে। একটা ইমেজকে কল করার জন্য কি ইউজ করতে হয়, বিল্ট ইন রিড ইমেজ ফাইল। এই যে বিন এরিয়া, হ্যাঁ এটা আমরা আজকে দেখবো। এটা জাস্ট এখানে এতটুকুই বলছে এরকম একটা করা যায়, কিন্তু কিভাবে করা যায়, কি কি ফাইল লাগে, কোথায় কি কনফিগারটা কিছুই বলে না, বুঝছেন? ওকে, যাই হোক। সো এরপরে আমাদের রান টাইম মেসেজ এবং অ্যালার্ট, না? অ্যালার্ট ক্রিয়েট করব এবং অ্যালার্টকে কিভাবে শো করাবো এটা দেখাবো।
কোয়ারি ট্রিগার, পোস্ট কোয়ারি, প্রি কোয়ারি করব, ভ্যালিডেশন করব। ভ্যালিডেশন মানে যেন স্টুডেন্ট আইডি ডুপ্লিকেট যেন ইনসার্ট না হয়, ডেট অফ বার্থের যেন কি হয় না, যেন সিজ ডেটের চেয়ে বেশি যেন ডেট দিতে পারে না, কি বলেন, আজকের তারিখ তার চেয়ে বেশি দিয়ে দিচ্ছে, এই যে ডেট অফ বার্থে হওয়া উচিত। ইমেইলের জন্য এই অক্ষরটা থাকে, এইরকম কিছু ভ্যালিডেশন আছে না, সেই ভ্যালিডেশন গুলো আমরা এখানে দেখবো। আর নেভিগেশন তো অলওয়েজই আমাদের করতে হবে, কারণ নেভিগেশন যদি ঠিক না থাকে তাহলে তোমার টোটাল ডাটাটা ইউজার এক জায়গা থেকে এক জায়গায় যাবে, ক্লিক করলো আইডিতে গেল ফাদার্স নেমে, এখান থেকে আসলে ইমেইল থেকে গেল, এইগুলো যেন না হয়। তো কত ওয়েতে নেভিগেশনটা করা যায় সেই ওয়েগুলা আমি এইগুলোর কাজ আপনাদের এখন একটা ফর্ম নিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করে 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 একটু 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 করে সুন্দর করে দেখাচ্ছি। ওকে, খুব কেয়ারফুল, খুব মনোযোগ সহকারে আমরা এই কাজগুলো দেখেন। রিয়েল লাইফে আপনার ইন ফিউচারে এই কাজগুলো আপনার অলওয়েজ লাগবে। নতুন একটা ফর্ম করতে গেলে আপনাকে সেই কাজগুলো সবসময় করতে হবে, খুব খেয়াল করেন ভাই, আমি একদম জিরো থেকে করাচ্ছি। ওকে, ধরেন আমরা ফর্মের নাম দিলাম 17, আজকে কি 17 না 18, তারিখ দিন মাস কেমন কি যাইতেছে, কি তো হয়েছে, প্রথমে নাম্বার নেওয়া যাবে না, দেখেন টিপ দিছি 2 হয়ে যায় 1, এবার তো দিবে না, এটাকে সেভ দিচ্ছি কোথায়, আপনাদের এখানে দিলাম। হ্যাঁ, এসএমএস আমি তো আপনাদের ফোল্ডার সহ দিয়ে দেই, খেয়াল করেন কিনা আপনাদের যখন দেই, ওখানে খুঁজে খুঁজে পান আপনারা, পান না। আমি এবার একটা কি করব, ধরেন স্টুডেন্ট টেবিল নেই, তাহলে মাস্টার ডিটেইল একটা ফর্ম করি, কি বলেন, মাস্টার ডিটেইল একটা ফর্ম করি, এই কাজগুলো আমি সব দেখাই, কি বলেন আপনারা। ট্যাব নিলাম না, আমরা নরমাল একটা ফর্মে, সিঙ্গেল ফর্মে করা যায় কিভাবে দেখেন, সিঙ্গেল ফর্মে তো দেখেন না, দেখছিলেন সিঙ্গেল ফর্ম করতে, দেখতেছেন সিঙ্গেল ফর্মে, একটা ফর্মে দেখছেন না, ট্যাবে দেখছেন না, দুইটা এক ফর্মে তো দেখেন নাই। ওকে, তাহলে এক করে ভিডিও লাগবে না, ট্যাব কে আইটেম বললে ওই আইটেমে যাবে, ট্যাব তো কোনো শর্ত না, তাতে ট্যাব চেঞ্জ করা সে করে নিবি, সে তার ব্যাপার, আমার ওই আইটেমে নিবি, যদি সেখানে যে ট্যাবে থাকে সেই আইটেমে নিয়ে নেবে, বুঝেন নাই, আপনার তো কিছুই হয় না, তাহলে আইসেই তো খালি শোনাইতেছেন, হয় না, এটা হয় না, ওইটা হয় না। কয় ঘন্টা প্র্যাকটিস করেন ডেইলি, বলেন। স্টুডেন্ট নিলাম, দেখেন এইটা, এরপরে আপনার ওটা আমি দেখাবো। হ্যাঁ, আমি সব নিলাম, নেক্সট, হ্যাঁ সবই নিলাম, কি বলেন, ইমেইল আছে, কিন্তু ইমেইল আমি একটা অ্যাড করে ফেলছি অলরেডি। সো এটা কি দেখাইতে হবে যে একটা নতুন অ্যাড করে কিভাবে কাজ করতে হয়, ডাটাবেজে একটা কলাম নতুন আসবে, তাই ওটাকে অ্যাড করে নতুন একটা আইটেম নিয়ে তার কলাম নেম বলে দেওয়া, এটা দেখাইতে হবে। আচ্ছা, আপনার তো ভালো হয়ে গেছে। আচ্ছা, ওই সব ঠিক করে নিব। ক্যানভাসটা একটু বড় করি, কোথায় দৌড় মারছে দেখছেন, এই পিকচারটা এদিকে নিয়ে যায়, কি বলেন, তার নিচ থেকে জায়গা বের হবে অনেক, রাখলাম আর কি, যদিও পিকচার এখন কাজ করবো না, আমরা তো করছি আগে না। সেভ দিলাম, এটাকে আমরা একটা কালার দিলাম, ঠিক আছে। ধরেন আমি এখানে আর কিছু কাজ করতেছি না, এই ফাংশন আমরা এক একটা অপশন অ্যাড করে করে দেখবো কাজ করে কিনা। এটা কি মাস্টার নিলাম, নিচেই নিব ডিটেইলস এ কোনটা নিব বলেন, ডিটেইলস এ কোনটা নিব, একা নেব, তাহলে কি চুজ করব, স্টুডেন্ট চুজ করা, ক্রিয়েট, কোনটা, এইটা। ওকে, এইখান থেকে যেটা করেন আপনারা, যেমন এই স্টুডেন্ট আইডি, এটা ফরেন কিনা এটাকে বাদ দিয়ে দেবেন না, এটা সহই নেবেন,
তাহলে রিলেশনে গিয়ে ঝামেলা হবে। আমরা ডিসপ্লে এখান থেকে তো ডিসপ্লে হলো, আগেরটা হলো ওইটা কলাম টেবিল থেকে নেওয়া, প্রথমটা কি টেবিল থেকে নেওয়া, এখানে হলো ডিসপ্লে করা। টেবিল আর আমি 5টা রেকর্ড ডিসপ্লে করলাম, স্ক্রল বারটা নিলাম, তাহলে এটা দেখেন এই কাজটা প্রথম দিন আপনারা বলছিলেন স্যার ভিডিও করেন না, এগুলো কতবার দেখতেছেন না? আচ্ছা আমরা কি করব, এখানে বিভিন্ন ধরনের ভ্যালিডেশন দিব, সবকিছু করব। কিভাবে করব? প্রথম কাজ হলো আমি যদি এই গ্রেড পয়েন্ট আর গ্রেড লেটার, আমি যখন গ্রেড পয়েন্টে কোনো এটাকে আমরা ইয়া করে দিচ্ছি, কি বলে সেন্টার, তাহলে সুন্দর লাগবে না? আমি গ্রেড পয়েন্টে যদি দেই, ধর আমাদের নিয়ম হলো যদি 5 পয়েন্ট পায় তাহলে যেন এ প্লাস হয়, যদি 4 পয়েন্ট থেকে 4.99 পায় তাহলে এ গ্রেড, 4 থেকে 4.10 পর্যন্ত সেটা হয়তো আপনাদের, আমরা এটা গ্লোবাল চিন্তা করতেছি। গ্লোবালে স্যার এটা কবে থেকে করছে? 4 পয়েন্ট থেকে 3.50 থেকে 4.10 পর্যন্ত না, হ্যাঁ সেটা হইলো আচ্ছা ওকে, এটা ম্যানেজমেন্ট বলবো তাই না? আমরা যার থেকে সফটওয়্যার, এটা আপনার চিন্তা করলেও হবে না, এটা যায় যে সফটওয়্যারটা কিনবে, এই শুনেন, যে সফটওয়্যারটা কিনবে তার যেভাবে ক্যালকুলেশনটা চাইবে, সে যদি বলে আমার 2 পয়েন্ট পেলে এ প্লাস দেখাবো, তাহলে আপনি এ প্লাস বলে দিতে হবে, এসব কথা নাই, বুঝেন নাই কথা? এই কাম করবেন কেমন সেটা দেখেন, যা মনে বসায় নিয়ে। তাহলে কি করব, এখন একটু মেজারমেন্ট করব যে এখানে গিয়ে যদি এন্টার দেই তাহলে দেখাবে কোথায়? এখানে। এখানে দিয়ে কি দিব? এন্টার দেখাবে কোথায়? এখানে। তাহলে এন্টার হবে এখানে, দেখাবে এখানে। ওকে, কোন ব্লকে আছে? একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড। তাহলে এইটার নামটা কি? গ্রেড লেটার। কপি মারলাম, এখানে গিয়ে আমরা একটা ট্রিগার নিব, সেটা নাম হলো কি নেক্সট আইটেম ট্রিগার। কি কি দেখেন এই কাজটা, এই ট্রিগারে কত কাজ করতেছি আমরা। ট্রিগার নিলাম, আমি বললাম বিগিন, আমি বললাম সেই অ্যানোনিমাস ব্লক, ভুলে গেছেন? আমি বললাম কি ইন্ট, আমি বললাম ইফ HTML CSS এর মতো বুঝছেন, HTML CSS আমি বললাম কি ইন্ট ইফ। ওকে, বুঝতে পারলাম? এখন আসেন এখানে কি কি বলবো। আমি বললাম ইফ, ইফ কি কোনটা ভাই? ব্লক নেমটা কি? একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড না? দেখেন কোলন দিয়ে বললাম একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড ডট কোনটা? গ্রেড পয়েন্ট। একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড আর গ্রেড পয়েন্ট ইকুয়াল যদি কি হয় 5.00, দেন মেসেজ কেন একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড ডট লেটার গ্রেড, ওটার নাম কি ছিল? কোন ফিল্ডে দেখাবে? এই ফিল্ড। এটার নাম কি? ফিল্ডের নাম, ডাটাবেজে কলামের নাম না, কিন্তু এখানে আমরা কলাম নেম চিনি না, এখানে কি চিনি? ফিল্ড। তাহলে এইটা ডট এইটা তুমি এখানে দেখাও এ প্লাস। বুঝতে পারছেন কিনা? এখানে কি দিই নেই, নিউমেরিক্যাল ভ্যালুতে কোলন লাগে ভাই, বুঝেন নাই? আগে কথা বলেন। সেটা আমি জেনে শুনেই দিয়েছি, আপনি দেখেন কন্ডিশন কি দিয়েছে, এটা মিলান। ইফ পড়েন, এটা পড়েন, এই ওপরে পড়েন, পড়েন। if academic background grade point equal 5 কি বলছি? এইটা যদি 5 হয় তাহলে দেন কি দেখাও? একাডেমিক ব্যাকগ্রাউন্ড কে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে দেন, তখন এইটা হয়ে যাও।
এখানে বলছি 5 হইলে এইটা হয়ে যাবে। ইফ স্যালারি যদি এত হয় দেন বলছিলেন না ডিএমএস আপনার পুটলেন, এখন তার পুট নাই, আছে নাকি? পুট আছে নাকি? পুটের মধ্যে কাহিনী শেষ। এখন এগুলো দেখা বলছিলাম না, এগুলো ফিউচারে কোনো কাজে লাগবে না, এই যে কাজ এখানে লাগবে। তাহলে একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাও, এটা হয়ে যাও। এরপরে কি হও, এন্ড ইফ ELS IF এলস ইফ যদি কি হয়, এবার এইটা কপি পেস্ট মারি নাকি, বুঝি নাই কথা, সব তো এইটাকে বেস করেই, তাই না? এইটা যদি কি হয়, এবার আর ইকুয়াল না, এবার কি, এবার দেবো বিটুইন। কেন? বিটুইন 4.00 and 4.99 দেন কি হও, এ। বুঝতে পারছেন? মাথায় ধরছে? দেন এবার এটার কপি আর পেস্ট মারা যত কন্ডিশন হয় বসাই দেন। এবার বুঝতেছেন আপনারা? তাহলে কিন্তু আমি বক খালি ফাও করতেছি। এবার কি হবে, যদি বলেন 3.50 থেকে 3.49 হয়, তাহলে দেখো A মাইনাস। এইটা হলো বর্তমান যে আমাদের গ্রেডিং সিস্টেমটা, জেনারেলটা। হ্যাঁ, কেন 39 পর্যন্ত, 4 থেকে তো 49 পর্যন্ত লইয়া, বুঝি নাই? না বুঝলে ক্ষতিও নাই। কেন? আপনি যার থেকে সফটওয়্যারটা বানাবেন, এবারটা আপনারা সব নিয়মকানুন বলে দেবে। 3.00 থেকে 3.49 যদি হয়, তাহলে কি বি। বর্তমান শিক্ষা ব্যবস্থা এটা না, গ্রেডিংটা। ভালো। এরপর যদি কি হয়, 2 থেকে 2.99 হইলে ধরেন সি। আমরা এটার আর ভাঙবো না, এই পর্যন্তই। এরপরে কি ভাই, এই টাইপের কাজ কিন্তু বা এই ধরনের কথাও আমাদের কিতাবে ওই ধরনের লেসনে নাই। তো রিয়েল লাইফে আমি একটা কাজ আপনাকে দেখাই দিলাম, এইটুকু বেস করে আপনি আরো অন্যান্য কাজ করতে পারবেন না? বুঝেন না কথা? যদি স্যার আরো একটা দেখান, আরো এটার জন্য করবো কেমন, এই লজিকে করবেন। আমি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। আলটিমেট এইভাবে করতে হবে। যদি কেউ 00 থেকে 1.99 পায়, তাহলে এটা কি এফ, এবারটা ফেল করছে, দিতে হবে। এলস এইগুলার বাইরে যদি হয় ইলস, তাইলে এই একাডেমিক ব্যাকগ্রাউন্ডের এইটা দেখাও। এখন একজনের 7 পয়েন্ট দিছে, বুঝে কত 7, এখন কি দেখাবে? বললাম ইনভ্যালিড গ্রেড, ইনভ্যালিড পয়েন্ট না। 5 পয়েন্ট কিছু চালাক লোক আছে না, 5.1 দিয়ে দেখি কি দেখায়, ইনভ্যালিড। সফটওয়্যার আমার আটকানো আছে, তুমি যতই চালাকি আপনার কাজ হইতো না। বললাম ইনভ্যালিড, দেখেন বিভিন্ন মেসেজ দেখায় না, এই যে ওয়েবসাইট দেখবেন বিভিন্ন জায়গায় না, কেমনে দেখায়, ওইখানে এই কোড করা আছে, ইনভ্যালিড পয়েন্ট। তাই তো, আপনি এখানে যা লেখা দেখাবেন সেটাই আসবে। বুঝতে পারছে কিনা? ভাই না বুঝলে কোন, এই যে হয়েছে। এরকম যে আরো কন্ডিশন থাকে। হ্যাঁ, এখন যদি যাদের জব আইডি, যার নিয়োগ হয়েছে, দেখেন যাদের 5 বছর হয়েছে তাদের 20% স্যালারি ইনক্রিজ করেন, যাদের এত হয়েছে তাদের এত করেন, যাদের এত হয়েছে করা যাবে না। তখন কি করবেন? তখন আগে সবাই হায়ার ডেট বা স্যালারি, তার যে জব কতদিন করে সেই ডেটটাকে বের করবেন। সেইটা যদি ইকুয়াল 5 বছর দিনে যায়, তাহলে এত পার্সেন্ট, ইফ এত হলে এত, ইফ এত হলে করে আপনি আপনার প্রোগ্রাম রান করবেন। বুঝতে পারছেন? চলেন আমরা এটার রিয়েল কাজটা, ইয়াটা দেখে আসি, এটা কতটুকু কাজ হলো। কঠিন না, কঠিন আপনার কাছে মনে হচ্ছে ফার্স্ট টাইম কঠিন, বাট এগুলো করতে করতে ইজি হয়ে যাবে। এদিকে চিন্তা না করে আগে সরাসরি এখানে দেখে কাম হয় কিনা, কি বলেন? দিলাম কত, 5 পয়েন্ট, এন্টার দেন, এ প্লাস আসছে, দেখা যায়। দিলাম কত, এটা আচ্ছা, ওরা করে দেব পরে। এই ইনভ্যালিড মানে
কিছু দেই না এখানে, আমি ফাঁকা মাঠে বলতেছি। আর আমি দিলাম 4 পয়েন্ট, কই গেল, কি হইল? আচ্ছা, এক্সামিনেশন দিয়ে যায় কিছু ডাটা পাইলে তখন আমাকে কার্সর মুভ করতে দেবে। এটা কি ডিসপ্লে আইটেম করে ফেলছে নাকি? হ্যাঁ, এখানে যায় না কেন কার্সর? দেখায় না, গ্রাফিক্স আটকায় ফেলছে। দেখছেন, ছাড়ে দিচ্ছে ডিসপ্লে, গ্রাফিক্স আটকায় ফেলছে। কারণ আমরা কিছু ভ্যালু এখানে দেই, এগুলো দিতে হবে শর্ত না। আমি বললাম 5, এন্টার দিলাম। কার্সর মুভ করতে দেয় না কেন? ওইখানে আমার প্রবলেম হচ্ছে। এখান থেকে দিচ্ছি না। ওকে ওকে, ও আচ্ছা, আমরা এই যে গ্রেড পয়েন্ট, এটাকে যদি দশমিক মানে ফরম্যাট করে আসতে হবে না, একটু ফরম্যাট মার্কস দিব না? এখানে কি ফরম্যাট মার্কস দিব বলেন? ফরম্যাট মার্কস নিউমেরিক্যাল ভ্যালুর কি কি দিব বলেন? বলেন 99 কমা কমা দিব কেন? কেন এখানে 2 সংখ্যার বেশি তো হবে না। .99, কারণ এখান থেকে কোটি লাখ হওয়ার সম্ভাবনা। এখানে মানুষ গ্রেড পয়েন্ট দিবে, তাই না? এখানে আপনি এত বড় দিবেন কেন? বুঝা যেতে হবে। হ্যাঁ, আরো ঝামেলা আছে। কি ঝামেলা? এই যে স্টুডেন্ট আইডি, এটা হলো প্রাইমারি কিনা? এবারটা কইতেছে আমার ভ্যালু দিয়ে যা। এগুলো প্রি ইনসার্ট ট্রিগার, তারপর ওখান থেকে যদি ব্লক থেকে না রাখতাম ডিসপ্লে তাহলে ঠিক ছিল, তখন আর এই আমাদের ধরতো না। আছে, এগুলো তো আমরা ইয়া করে আসছি না। ভ্যালু চাই। আচ্ছা ওকে, দেখি কি হয়। দিলাম 5 পয়েন্ট, এ প্লাস আসলো, এখানে তো আসবে। আচ্ছা এখানে চেক করি একটা একটা দিয়ে। হ্যাঁ, ওটা আসে না কারণ এটা আমরা বের করি। আমার ফাংশন কাজ করে কিনা দেখি। আমি দিলাম 8 পয়েন্ট, কি আসছে? ইনভ্যালিড আসছে না? আমি দিলাম ধরেন 4.56, এগ্রেড আসছে। আমি দিলাম 3.99, এ মাইনাস আসছে। আমি দিলাম 3.58, তাও কি আসবে? 3.58 কি আসবে? এ মাইনাস আসবে। আমি দিলাম 3.22, কি আসবে? বি। আমি দিলাম 2.66, সি। 1.89 কি আসবে? এফ। ফেল করছে। 0 দেন এফ, 5.5 দেন এ প্লাস, 5.1 দেন কি আসবে? ইনভ্যালিড। তখন কাজ হয়েছে। এখন এটা আসে না কারণ এটার সলিউশন করতে হবে। বুঝতে পারছি কিনা? এইভাবে ইউজার এভাবে ভ্যালু দিয়ে যাবে, আর এখানে আসলে আলটিমেট ডাটা দেখাবে, আর এইটাই কি সেভ দিলে এগুলোই সেভ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, এইভাবে আপনারা ইফ কন্ডিশনকে চাইলে ইউজ করতে পারবেন। আমাদের ফর্মটাকে বাদ করতে হবে, ফর্মটা ঝামেলা আছে। আচ্ছা তাহলে দেখেন, এবার আমরা অন্য একটা ফর্ম নিচ্ছি, একটা ফর্ম করে কিছু ভ্যালিডেশন দেখব স্টুডেন্ট টেবিলকে নিয়ে। দেখেন, এই একটা ফর্ম নিলাম, কোনো কাজ বাজ করবো না, কিছু ভ্যালিডেশন দেখেন, কাজ পরে করেন।
এই ভ্যালিডেশন গুলো দেখেন, ডিলিট করে দিলাম, এগুলো নিব না। এটা ধরেন একটা ফর্ম, হ্যাঁ, আপনার ডিজাইন তো আপনাদের মতো করে করবেন, তাই না? আমি জাস্ট ফাংশনালিটি কিভাবে অ্যাড করতে হয় এইটাকে দেখাচ্ছি। এটার ভ্যালিডেশন নাম দিয়ে এটা, হ্যাঁ, এইটা বিভিন্ন ধরনের ভ্যালিডেশন পাবেন, সব ভ্যালিডেশন ওকে, দেন সেভ। আচ্ছা, কি কি ভ্যালিডেশন? নাম্বার 1, স্টুডেন্ট আইডি যেন কি হইতে পারে না, ডুপ্লিকেট না হয়। তারপরে ডেট অফ বার্থ যেন সিরিজের চেয়ে বড় না হতে পারে। এরপরে ধরেন ইমেইলে যেন দিয়ে যেতে হয়, ঠিক আছে? এই ধরনের কিছু ভ্যালিডেশন আমরা দিব এখানে। তাহলে এগুলো কিভাবে দিব? ধরে স্টুডেন্ট আইডি যেন কি না হয়, ডুপ্লিকেট না হয়। এর জন্য আমরা, হ্যাঁ, কেন এটা প্রাইমারি কে, তাহলে আমরা আরেকটা কলমে করতে পারি। এটা আসলে এখানে আমরা নিব না, এটা তো দেখলাম না সেদিন। তাহলে এক কাজ করি, এটাকে আমরা নাল করে একটা কলাম আছে আমাদের তো আরেকটা আছে স্টুডেন্ট আইডি। এই যে স্টুডেন্ট আইডি একটা আছে না, আমি আর একটা সকালে দেখানোর জন্য নিছিলাম, এটাকে আমরা নাল করে দিই। কি বলেন? ক্যানভাস থেকে নাল করবো, ডাটাবেস থেকে আবার কি করবো না। এই যে আছে না স্টুডেন্ট আইডি, এই বাটনের সামনে নিয়ে যান। এই বুঝতে পারছেন কিনা? এইটা ধরেন কি, এটা কি আইডি বলেন? এইটা ওর স্টুডেন্ট আইডি, ওরা এটা ম্যানেজ করবে, এটা ভার্কার 2 দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করবো, এখানে হোয়েন ভ্যালিডেশন আইটেম একটা ট্রিগার নেবে, স্মার্ট ট্রিগার থেকে। দেখো হোয়েন, এটা আমরা দেখে যাই, কি বলে না, হোয়েন, হ্যাঁ, কয়টা বাজে? 4টা, 2 ঘন্টা হয়েছে, আপনার খেয়াল আছে? আগে দিল জ্বালা, দেখেন, পরে দিলে কোন দেন না কা, কি করবে ওরা বলেন? কি বলবো এখানে? এখানে এখন ভ্যালিডেশন লিখবো কিভাবে বলে, আমার কোড করা আছে, দেখেন। এই যে আমি আপনাদের জন্য কি সুন্দর সুযোগ করে রাখছি, আমি জানি না আপনাদের ক্ষতি করতেছে কিনা। এই যে দেখছেন, @ভ্যালিডেশনের জন্য এই টিকার ইউজ করবেন, কালার পিকারের জন্য ডেট ভ্যালিডেশন, আইডি, শো অ্যালার্ট, হোয়েন কাস্টম আইটেম ইভেন্ট, না কি সুন্দর, ঢুকবেন। আর এই যে দেখেন ডেট ভ্যালিডেশন দিবেন, এইভাবে এইমাত্র করলাম এই ফাঁকে। আইডি ভ্যালিডেশন এই যে এইভাবে এই কাজগুলো করবেন। ওকে, বুঝছেন? কপি পেস্ট করে দিব নাকি? ভালো না? হ্যাঁ, কপি পেস্ট করে তো বোঝা যায়। হ্যাঁ, কষ্ট কম সারের, বোঝেন না কেন? আচ্ছা দেখেন, এটা কপি পেস্ট মারলাম। কি বলছে এখানে, একটা ডিক্লারেটিভ সেকশনে ভেরিয়েবল নিলাম v_student id নামে, ভার্কার টু 50 ক্যারেক্টার। সিলেক্ট কাউন্ট কি স্টুডেন্ট আইডি ইনটু কোথায়, ফ্রম কোথায়, স্টুডেন্ট, হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল এই ব্লকের এই আইডি। আমি যে আইডিটা আসলে ওই কলামে দিব, ওইখানে দিব, সেইখানে যে আইডিটা আছে সেই আইডিটা দেখবে ওখানে কাউন্ট করে কয়টা আছে। তাহলে প্রথমে তো দেখা পাবে না, প্রথমে পাবে কিছু, নতুন যখন দিবেন ধরেন এমন একটা দেওয়া আছে যেটা পাবে, ওকে পাইলো। এরপরে বললাম ভি কোনটা, এই ভেরিয়েবলটা, ইফ টাইপটা কি, এই ট্রিগার টাইপটা কি, হোয়েন ভ্যালিডেশন আইটেম। এটা মাথায় রেখে এই কাজ যদি আপনি আমার অন্য জায়গায় দেন হবে না, কিন্তু এই সেম ট্রিগার অন্য এক জায়গায় দিলেন হবে না। এই জন্য আপনাকে ইভেন্ট শিখতে হবে। তাহলে আমি যত ধরনের ভ্যালিডেশন দিতে চান, কোড যাও যেভাবে দিতে সেভাবে লিখবেন, বা ট্রিগার কোনটা নেবেন, হোয়েন ভ্যালিডেশন আইটেম। কথা বলেন না কেন সব, মানে এই রবিউল কি আপনি একদম হতাশ এরকম কেন, কি আপনাদের বলেন তো? ও বুঝছি, বুঝতে পারছি। টিভি রেকের কথা শুনছেন, টিভি রেকের কথা শুনছেন, খাবারে তো মনে করেন আমাদের
তাহলে টিভি করে আসা করবেন নাকি? তাহলে একটু আপনার বডিতে বুঝান, বডি ল্যাঙ্গুয়েজে বুঝান যে হ্যাঁ আপনি অ্যাক্টিভ, মরার মতো থাকেন না। মরার মতো থাকা উচিত আমার। সকালবেলা 4 ঘন্টা ক্লাস করাইছি, খায় একটু রেস্ট নিতে পারি নাই, আবার ঢুকছি, রাতে অনেক রাত কাজ করছি, আমার একটু কি করা লাগে? আপনারই লাগে কষ্ট। আসেন ভাই, এইটুকু বুঝছি। তাহলে আমি যে আইডিটা দিব, এখান থেকে সে আইডিটা নিবে, নিয়ে সে চেক করবে যে এইটার কয়টা পায়, কাউন্ট করে বের করবে, গণনা করে কয়টা পাবে, পাইলো। যদি কি হয় সেইটা যেটা পেলো জিরোর চেয়ে যদি কি হয় বড়, মানে মিনিমাম যদি একটা পায়, তাহলে একটা মেসেজ দিবে। কি মেসেজ দিবে? মানে dbms _ লাইন ছিল না, ওই জায়গাটা এখন আর ওই জায়গাটা থাকবে না। বলছিলাম না মেসেজ দিব, কি দিব? দিস আইডি স্টুডেন্ট আইডি অলরেডি এক্সিস্ট, প্লিজ এন্টার নিউ আইডি। বুঝতে পারলাম? পারি নাই? আশরাফুল ইসলাম একদম মাথাটা এদিক থেকে এদিক ঘোরা, এদিক থেকে এদিক ঘোরা, মানুষের বোঝা নাই। গুড। আচ্ছা, এইটুকু বুঝছেন আশরাফুল? তাহলে এখন এখান থেকে যে ভ্যালুটা পাবে সেটা কোথায় রাখছে? এইবার বললাম ভেরিয়েবল মানে কি, এখানে যদি কোনো একটা ভ্যালু পায়, কাউন্ট করে তো বোঝা যাবে এটা আছে কিনা। যদি পায় এবং সেটা যদি জিরোর চেয়ে বড়, মানে কি 1 পায় মিনিমাম, কত 1 একটা হয়, তখনই কি করো, একটা এই মেসেজটা দাও। মেসেজ এর কিওয়ার্ড শো অ্যালার্ট মেসেজ, এগুলো আমরা পড়ছি না, এক্সিকিউট আন্ডারস্কোর কোড, এগুলো বিল্ট ইন না। তখন আমি বলছি এখানে যা লিখে দিবেন আপনি ইংলিশে, সেই কথাটাই কি দেখাবে। বলে যদি একবার লেখেন, একবার লেখলে নিচে দেখাবে এরকম নিচে, আর যদি 2 বার দেন তাহলে একটা উইন্ডো দেখা, মডেল উইন্ডো, ওইটাকে ক্লোজ না করে সে যেতে পারবে না। দেখেন আমি একবার দিচ্ছি। এবার বললাম কি রেইজ একটা কি বলেন, বিল্ট ইন ইরর হ্যান্ডলারের নাম, ফ্রম ট্রিগার ফেইলার্স, রেইজ ফ্রম আন্ডারস্কোর ট্রিগার আন্ডারস্কোর ফেইলার্স একটা প্রসিডিউর বিল্ট ইন, যে কি করে কোন ধরনের এরর যদি বিল্ট ইন দেয় সে ওইটাকে হ্যান্ডেল করে দিবে। হোয়েন আদার্স একটা ছিল না, আদার্স ছিল, আপনি এখানে বলতে পারেন না এক্সেপশন, পারেন না এখানে ইনডিফিট পরে বলে দেন এখানে কি এক্সেপশন, হোয়েন নো ডাটা ফাউন্ড, দেন এটা হয়, এগুলো লিখতে পারেন। আর এগুলো যদি না লিখতে চান তাহলে এই ট্রিগারটা ইউজ করেন, রেইজ ফ্রম আন্ডারস্কোর ট্রিগার আন্ডারস্কোর ফেইলার, এই কথাটা ইউজ করেন। তাহলে ইন্টারনাল যদি কিছু হয় সব ওর উপর দিয়ে যাবে। বুঝতে পারছেন? একই ভ্যালু দিব না, একই ভ্যালু দিতে দেবে না। চলেন দেখেন, দেখলে বোঝা যাবে। স্টুডেন্ট আইডি আগে দেখে নেন কত আছে, 12 আছে না, ক্লিয়ার করেন, আবার 12 দিতে যান। ওই যে নিচে দেখাইছে না, দিস স্টুডেন্ট আইডি অলরেডি এক্সাম, ইউজার তো নিচে দেখাবে না, পরে আটকাই দেন, এখান থেকে যাওয়া যাবে না কিন্তু ভ্যালু না দিয়া, ভ্যালিডেশন। এখানে দাঁড়াও, মানে মোবাইল কোড দেখছেন কেউ, কথা কইলে টাকা বাড়বে, কথা কইছে কি টাকা বাড়বে, এইরকম। এইটাকে রোধ না করে যেতে পারবে না। তাহলে এবার এটা কেন হয়েছে বলে, আমি একটা দিছি এই কারণে। আমি যদি কয়টা দেই, 2 বার দেই, সেম মেসেজ কপি পেস্ট করে নিচে আরেকবার লিখি, তাহলে মডেল উইন্ডোতে দেখাবে। দেখেন দেন 12 আসছে, কি বলছে, আগে চেঞ্জ কর তারপরে যা। বুঝতে পারছি? পারেন নাই? আশরাফুল আপনি বুঝলেই সবাই বুঝছে। ক্লিয়ার? আপনার ছোট করে নে ভাবেন না, ওবার ওদিকে তাকায় যা কি হইলো। আচ্ছা, এইটা একটা কি, এটা একটা ভ্যালিডেশন। এবার চলেন চা খেয়ে আসি। সমাজে দেখেন আজকে ভয় নাই, আজকে আপনাদের আচ্ছা এই একটা ভ্যালিডেশন গেল। তারপর আরেক ভ্যালিডেশন দিব, কোথায় যেন, ডেট অফ বার্থ, তাই না? এই যে ডেট ভ্যালিডেশন। হ্যাঁ, কি বলবো, ইফ সিজ ডেট। আচ্ছা এখানে গিয়ে দেখেন, এখানেও কি কোন ট্রিগার নেই বলেন, হোয়েন ভ্যালিডেশন আইটেম, ইফ স্টুডেন্ট ডট ডেট অফ বার্থ, যদি কি হয় সিজের চেয়ে বড় হয় তাহলে মেসেজ দাও,
তোমার বার্থডেটটা কারেন্ট ডেটের থেকে বড়। আপনি এখানে যা লিখবেন সেটি আসবে। সিঙ্গেল লিখলে নিচে শো করবে, দুইটা দিলে ডুপ্লিকেট, মানে দুইটা দিবেন তখন কি মডেল উইন্ডোতে শো করবে। দেখেন এইগুলা দিয়ে আপনারা এরপরে আমি এগুলা সব করাবার পরে আপনারা প্রিন্ট ড্রাইভ দিবেন, এগুলো আপনাদের দিব, দিয়ে এই কাজগুলো সবাই এক একটা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, শেষ পর্যন্ত আমি আগে ক্লাস শেষ করি, কি বলেন? এবার সবাই একটা একটা কাজ করেন, কার কি সমস্যা আমরা হেল্প করি। ডেট অফ বার্থ তো এখানে না, ও আমরা তো এখানে ইয়া দেয়নি তাই না, ফরওয়ার্ড ম্যাচ দিছি। ফরওয়ার্ড ম্যাচ না দিলে কিন্তু ঝামেলা হয়। ঝামেলা কি বলেন? ও ডিডি এমওএন আর আর ওই ফরম্যাটে দিতে হয়, ডিফল্ট ফরম্যাট ডিডি এমওএন আর আর। ফরম্যাট কই? আমি বললাম ডিডি আর 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 আর, 5টা হয়ে গেছে। এই আচ্ছা, তাহলে কই ডেট অফ বার্থ? এখানে আমি দিলাম ধরেন 20/11/15। এই যে আটকাই দিছে এরকম, আপনি দিলেই কি আটকাই দেবে আপনার। সো এগুলো আমরা দিতে পারি। তারপরে আর কি কি ভ্যালিডেশন দেওয়া যায় বলেন? ইমেইলে না, @ভ্যালিডেশন। এটাও কোথায় হয়? ভ্যালিডেট আইটেমে গিয়ে বলবো। এটা একটু দেখেন, এইটা আমরা সাবহিস্ট্রি ইউজ করছি, ইনহিস্ট্রি। হ্যাঁ, ইফ ইনহিস্ট্রি student.email ইনহিস্ট্রি সাবহিস্ট্রি মনে আছে? ভুলে গেছেন? কি ফাংশন বলেন তো? গ্রুপ ফাংশন বলছেন, ক্যারেক্টার ফাংশন বলছেন, আর বলছে ইয়া ফাংশন, মানে ইয়া ফাংশন। আরে বলেন কেস ফাংশন। এটা কেস। আসামি কোথায়? আলো গেছেন, শেষ। এসকিউএল ফাংশন কয় প্রকার? 2 প্রকার। হ্যাঁ, 5 প্রকার। তাহলে মোট হলো 7 প্রকার। এসকিউএল ফাংশন হলো 2 প্রকার, সিঙ্গেল রো, মাল্টিপল রো বা গ্রুপ ফাংশন। সিঙ্গেল রো কে আবার কয় ভাগে ভাগ করছে? 5 ভাগে। কি কি? ক্যারেক্টার, নাম্বার, ডেট, কনভার্সন, জেনারেল। এই ক্যারেক্টারকে আবার 2 ভাগে ভাগ করছে, একটা হলো কেস কনভার্সন আর ক্যারেক্টার ম্যানিপুলেশন। কেস কনভার্সনকে আবার 3 ভাগে ভাগ করছে, আপার, লোয়ার, ইনহেট ক্যাপ। আর ক্যারেক্টার ম্যানিপুলেশনকে ভাগ করছে কয় ভাগে? অনেক ভাগে, অনেকটা আছে। যেমন কি এল পার্ট, আর পার্ট, সাবহিস্ট্রি, ইনহিস্ট্রি, লেন, ট্রিম, কনক্যাট। মনে আছে এগুলো না ভুলে গেছে? হ্যাঁ, ব্লু দেখাইছিলাম না, রিপ্লেস ব্ল্যাক এন্ড ব্লু, মনে আছে? তো আপনারা ভুলে গেছেন, যান ভুলে যান। কোড দেখেন। আচ্ছা, এখানে কি বললাম? ইফ ইনহিস্ট্রি INSTR student.email এটার মধ্যে যদি কি পায়, এটা ইকুয়াল 0, মানে যদি এটা না থাকে, দেন কি দাও? ইমেইল মাস্ট হ্যাভ কন্টেইন @character। আপনি ইউজারকে যে মেসেজটা আসলে প্রোভাইড করতে চান সেই মেসেজটা, এবং রেইজ ফ্রম ট্রিগার ফেলার আপনি বিল্ট ইন ইউজ করবেন। সেভ কম্পাইল রান দেন, দেখেন আপনি ভ্যালিডেশনটা এখানে বুঝতে পারবেন। আপনি ইমেইলে দেখেন লেখা চলে যেতে চান, এই যে ধরছে না, দিয়ে যা, কথা বুঝছেন? দিয়ে তারপর যাও। এবার আর কিন্তু ধরবে না, কেন? আছে। এখন যদি আপনি মনে করেন যে না জিমেইলও থাকতে হবে, জিমেইল ছাড়া, তখন এরপর কি দিবেন? জিমেইল ছাড়া যেন আর এখানে অন্য কিছু নাম দিতে পারে। এটা HTML দিয়ে করা যায়, এটা আমাদের HTML দিয়ে এগুলো করা যায়, এগুলো আমাদের এই ডেভেলপারে করা যাবে। যেমন অনেক জায়গায় দেখা যায় না,
যে বলে না ইউজার নেম পাসওয়ার্ড ভিতরে লেখা দেখা না, ওগুলো HTML দেখো অ্যাপেক্সে করা যায়, অ্যাপেক্স। হ্যাঁ, এগুলো আমাদের এখানে করা যায়। বলেন ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে পারেন, কিন্তু ওইটাই তো ঢুকবে, অথবা ওইটার পরে তার কার্সর রাখতে হবে, রেখে এবার সে এন্টার দিয়ে সরাই এরপর লিখতে হবে না। টুল টিপ বলে দিলেই তো হয়, তখন টুল টিপে কার্সর এখানে গেলেই যেন বোঝে কি করতে হবে। এইটা ভালো না, টুল টিপ, টুল টিপ আছে না, এটা বলে। বুঝলাম? তাহলে এইভাবে আমরা চাইলে আমাদের এই টুকটাক ছোট ছোট ভ্যালিডেশন দিয়ে আমাদের সফটওয়্যারের কারিশমা, সফটওয়্যারকে আরো সুন্দর করতে পারি। ইউজার এন্ডের জন্য ইউজার যেন ভুল না করে, সেই ইউজারকে ভুল করার সুযোগ যত কমাই দেওয়া যায়, সেটাই হইলো আপনার এখানে কারিশমা। আপনি একটা সিম্পল একটা ফর্ম বানাই গেলেন, ভাই এন্ট্রি দেন, ধামসা এন্ট্রি করতে আসে, এর জন্য না, কিছু ভ্যালিডেশন দিবেন, কিছু রেস্ট্রিকশন থাকবে না, কিছু ফাংশনালিটি থাকবে, ইউজার যেন ইচ্ছা করলেই যেমন ছাড়িয়ে দিতে পারে না। আমি ইমেইলে বড় হাত ছোট হাত যা লোক যেন কি হয়, তার কিভাবে করবো এটা? এই যে সিম্পল প্রপার্টি প্যালেটটা বুঝতে হবে। এই যে ক্যাশ রেস্ট্রিকশন কি বলবো, লোয়ার, তুমি এখন যা করো করো, সমস্যা নাই, কি হবে, সব ছোট হবে। বুঝতে পারলাম? এই টাইপের ভ্যালিডেশন গুলো এই ধরনের আপনারা চাইলে দিতে পারবেন, ইউজ করতে পারবেন আপনাদের ভ্যালিডেশনে। এবার আমরা দেখবো অ্যালার্ট। কি দেখবো? অ্যালার্ট। অ্যালার্ট কি বলেন তো? এবার আপনি কি করতেছেন, এই ভদ্রলোক কি করেন আপনি? এদিক দেখেন, অ্যালার্ট। তাহলে প্রথমে একটা অ্যালার্ট ক্রিয়েট করব। অ্যালার্ট ধরাবো কোথায়? বাটনে। কোথায়? বাটনে ধরাবো। দেখেন আমি অ্যালার্ট নিলাম একটা, অ্যালার্টের প্রপার্টিতে যাব। বলে অ্যালার্ট কোন কোন জায়গায় দেওয়া দরকার চিন্তা করেন তো, কোন কোন বাটনে? সেভ, ডিলিট, আর কি এক্সিট। ক্লিয়ারলি চাইলে দেন, হ্যাঁ দিতে পারেন। নেক্সট প্রিভিয়াসে দেওয়া লাগে, যদি নেক্সট দেন কয় ভাই এই নেক্সট করবা, নেক্সট করবো না মানে নেক্সট আর কি আছে। আচ্ছা, তাও এটা সেভ ভার্সন ইউজ করে দেখেন, SAVE, সেভ। এটার নাম কি দিলাম? সেভ। টাইটেল কি দিলাম? টাইটেলে আপনি এখানে বলতে পারেন ডেভেলপ বাই কে করছে, IBCS প্রাইম্যাক্স। মেসেজ বলে সেভে কি মেসেজ দেখাবেন? ডু ইউ ওয়ান্ট টু সেভ, তাই না? ডু ইউ ওয়ান্ট, W টু SAVE, তাই না? আচ্ছা, এটা অ্যালার্ট টাইপ। স্টপ মানে এটা ঘড়ির ঘন্টার মতো আসবে। এই কশন মানে এই যে দেখা না ডেঞ্জারাস পয়েন্ট বা এরকম দেখা না 3 কোণা, এটা আসবে। কি দিবেন? আমরা বিভিন্নতা নিয়ে দেখি, এই কশন দিলাম। বলছে বাটন কয়টা হবে এখানে? বাটন 1 লেভেল, মানে ওকে, ইয়েস নো। তা সেভ করবে কিনা, ইয়েস না করলে নো। আমরা এখানে বলে দেবো কি, ইয়েস যেন লেখা দেখায়। এখানে বললাম নো লেখা দেখায়, ইয়েস করবে কিনা নো করবে। এটা আমি নিব না। ইয়েস নো ক্যান্সেল আছে নাকি? আবার একই তো কথা, নো আর ক্যান্সেল এক না? কেন ক্যান্সেল? হ্যাঁ, আর কোন মেসেজটা? না, আমার যে পারপাস এখানে আমার লাগে ক্যান্সেলটা, এইটা চিন্তা করবো না। আমার তো দেওয়া তো যায় 14টাও, আমি করবো। সেবাটা ইয়েস করবে না নো করবে? ইয়েস দিলে ইয়েস, যদি নো দেয় তাহলে সে তার আগের অবস্থান চলে আসবে, এক্সিট হয়ে আসবে, মেসেজটা কাটে যাবে। কথা তো ঠিকই। দেখেন হয় কি, দেখেন। আচ্ছা, তাহলে আপনি বড় জোর 3টে বাটন নিতে পারবেন। কয়টা? এর বেশি পারবেন না। ডিফল্ট অ্যালার্ট বাটন বলে কোনটা সিলেক্ট হয়ে থাকবে, ইয়েস হয়ে থাকবে না নো হয়ে থাকবে। যেহেতু সেভ, তারা একটু আগাই দেন কাজ, কি ইয়েসটাই থাকুক সেভ। তাহলে কি বাটন 1 মানে কি বলেন তো? ইয়েসটা ইয়া থাকবে, হাইলাইট হয়ে থাকবে। কাম শেষ, দেখা যায়। আচ্ছা, তারপরে আমরা যাব ক্যানভাসে গিয়ে একটা বাটন নিলাম। দেখেন এটা সেভ বাটন,
প্রপার্টি প্যালেটে যান, এটা নাম দিলাম সেভ বাটন, সেভ বিটিএন আন্ডারস্কোর বিটিএন, এর লেভেলে বললাম সেভ, তাই তো। এবার এর প্রপার্টি প্যালেটে গিয়ে কি বলবো, হোয়েন বাটন প্রেস, এখানে আমরা একখানা ট্রিগার লিখবো। কি লিখবো, ইফ শো অ্যালার্ট, ALERT অ্যালার্ট, অ্যালার্টের নাম কি, সেভ, কি নামে অ্যালার্ট করে আছি অ্যালার্টে, সেভ ইকুয়াল অ্যালার্ট আন্ডারস্কোর BUTTON 1, অ্যালার্ট বাটন 1 মানে কি, ওই ইয়েস, আর অ্যালার্ট বাটন 2 মানে নো, অ্যালার্ট বাটন 3 মানে নেই। ইকুয়াল কি হয়, অ্যালার্ট বাটন 1 হয়, দেন কি করো, কমিট আন্ডারস্কোর ফ্রম, বুঝতে পারছি না, বুঝি নাই, এন্ড ইফ, কি নো করলে ক্যান্সেল হবে, এটা করা লাগবে না, নো বললে আগের জায়গায় সে তো হয়ে গেল, সেভ দিতে করতে চায়। চলেন দেখি কি হয়। ধরেন কিছু দিলাম, আসছে আইপিসি, এই কোশ্চেন মানে কোনটা বুঝছেন, যে হলুদ ডেঞ্জারাস পয়েন্ট, ডু ইউ ওয়ান্ট টু সেভ, ইয়েস, ওই যে ইয়েস সিলেক্ট হয়ে আছে বলছিলাম না, হ্যাঁ, ডিফল্ট বাটন কোন আসবে, ইয়েস দেন সেভ করতে যাবে, নো দেন এখানে চলে আসবে, এই যে আগের জায়গায় চলে আসবে। তা আমার ক্যান্সেল দরকার আছে, বুঝি নাই। এখন এক্সিট করার সময়ও ডু ইউ ওয়ান্ট টু এক্সিট, ইয়েস, এক্সিটের সময় অ্যালার্ট বাটনে কোনটাকে হাইলাইট করবেন, ইয়েস না নো, নো, কারণ ওটা এক্সিট তো ভুলও করতে পারে, কি এই জন্য এখানে আবার ইয়েস দেবেন, এখানে দিবেন নো, ওই নো প্রেস করুক, এবার লাগলে ইয়েস দিয়ে আসুক, কারণ এক্সিট মানে একটা জিনিস বের হওয়া, তা তো নাও লাগতে পারে, কি চিন্তার কোনো শেষ নাই, বুঝতে পারিছেন। আচ্ছা চলেন তাহলে এক্সিট বাটনটা বানাই দেখাই। তাহলে কি করতে হবে, একটা বলেন, আপনারা বলেন, একটা অ্যালার্ট নিলাম, নিয়ে এটার কি বললাম, নাম দিব, নাম না দিলে তো ওখানে ধরাইতে পারবো না, এক্সিট টাইটেল দিলাম, মেসেজ দিলাম, চালে বসে দিতে আসবে, তাই না। এটা স্টপ থাকলো, আগে একটা কোশ্চেন দিছিলাম না, বললাম এক্সিট করবে, ওকে, আর ক্যান্সেল থাকুক, এটা ঠিক আছে, কি বলেন। বাটন কি থাকবে, ডিফল্ট অ্যালার্ট বাটন কোনটা থাকবে, ক্যান্সেল, কারণ ক্যান্সেল সিলেক্ট হয়ে থাকবে। কোডে যাব, এটা একটা কপি পেস্ট মারি, কি বলেন, এটা কি করলাম, এক্সিট আন্ডারস্কোর বিটিএন নাম দিলাম, মানে বাটন এক্সিট, এটা হোয়েন বাটন প্রেস ট্রিগারে যান, এখানে কি শুধু এক্সিট যদি হয়, অ্যালার্ট বাটন 1 হলে কি হবে, কোড চেঞ্জ করে দেন, এক্সিট আন্ডারস্কোর ফ্রম, নো হবে কেন, ইয়েস হবে, সিলেক্ট হয়ে থাকবে নো, বাট কাজ তো ইয়েসে গেলেই করবে, তাই না, বুঝি নাই। হ্যাঁ, এই যে এইটা সিলেক্ট আছে, কি বার ক্যান্সেল, এবার হাতটা যদি চায় কি করবে, ওকে দিলে এক্সিট করবে, নালে করবে না, ক্যান্সেল দিয়ে আগের জায়গায় ফিরে আসবে, বুঝতে পারলাম। এলো অ্যালার্ট, পারবেন না গুলো করতে, চেষ্টা করলে পারবেন। অ্যালার্ট মেসেজিং, মেসেজিং অ্যালার্ট এন্ড মেসেজিং, বুঝছেন, মেসেজ, ওই যে মেসেজ কথাটা লিখতে হয় না, MESSAGE, মেসেজ কথা লিখে 2 ব্র্যাকেটের মধ্যে 2 সিঙ্গেল কোট দিয়ে যা বলবেন, যদি একবার দেন তাহলে কি নিচে দেখাবে, 2 বার দিলে মডেল উইন্ডোতে দেখাবে। হ্যাঁ, আচ্ছা এবার আমি আর একটা কাজ দেখিয়ে আপনাদের আজকে ইস্তফা দিব। ডিলিট বাটন, ডিলিট একটা বাটন না, নিলাম ডিলিট বাটন, এখানে কি বললাম, ডিলিট পিটিএন, এখানে কি হবে, DELET, ডিলিট। ও ডিলিটের কোড আপনাদের বলা হয়নি মনে হয় না,
বলা হয়। তাহলে এখানে কি বললাম, ডিলিট, তাহলে কি হবে, নিব পিছন থেকে তো শুরু করা যায়, তাই না? ডিলিট আন্ডারস্কোর রেকর্ড, এই কোড ডিলিট আন্ডারস্কোর ভিডিও হইতেছে, এই যে কি সুন্দর কোড করে রাখছি দেখছেন। তারপর ফর্মটাও দিয়ে দেবো, সমস্যা নাই, সব পাবেন। এবার চলেন আমরা কি তৈরি করি, আগে এদিক করে আসলাম, এবার অ্যালার্ট করি, পরিবারে যাই, বলবো কি এখানে বানান ভুল দিলে পাবে, ওকে ডিলিট করবে কিনা, এখানে আপনি ইয়েস দিতে পারেন, তাই না? ইয়েস আর নো, ক্যান্সেল দেখায়নি, অনেকে মনে অনেক সমস্যা, ক্যান্সেল দেখাই দিলাম। ডিলিটে কি ইয়েস দিয়ে রাখবেন, ক্যান্সেল দিয়ে রাখেন, তারপর কষ্ট করে আবার নো থেকে ক্যান্সেলে যাও, আবার ক্যান্সেল করো, বুঝি নাই কি বুঝছেন কোন? মানে ইউজারের কথা আপনার প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে স্মরণ করতে হবে, তাই না? একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লাভার কি করে, এক মেয়েটা সবসময় চায় ছেলে তার জন্য সবসময় তার কথা চিন্তা করবে, ভাববে, তার চেয়ে বেশি গুরুত্ব দেবো কাকে, আমরা ইউজারকে, আমাদের হইলো ওই ইউজারই সবকিছু। এই জন্য প্রোগ্রামারদের সাথে রিলেশন চলে না। যারা ইঞ্জিনিয়ার না, এই টেকনিক্যাল লাইনে ইঞ্জিনিয়ার, তাদের প্রেম ভালোবাসা টেকে না। কেন বলে, আপনি যদি সারাদিন এই কাজ করেন এই করেন, আপনি কি হেরে সময় দিতে পারবেন বলেন? কালকে আপনার ডেলিভারি একটা সফটওয়্যার, হ্যাঁ করলো আজকে অমুক জায়গায় আসো করতে, আপনি খাবেন মাপ চাই দোয়া আছে, এরকম 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এক টাইমে গিয়া। তবে এই যে আগে জানতাম কি এই প্রোগ্রামার সাথে এগুলো হয় না। এগুলো কারা, রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করে, বাংলায় ফিজিক্স করে, এইসব লোকের কাছে আপনি পারবেন, কারণ 2টা ক্লাস করে, ইয়া করে, এদের কাছে আপনি পারবেন। এদের সময় অভাব নাই, ইংলিশ অনার্স করে, বিবিএ এমবিএ করতে যায়, দেখেন ইউআই হবে নর্থ সাউথে খুব করতেছে, বলে এগুলো ইয়ে আছে। কিন্তু আমরা যারা টেকনিক্যাল লাইনে, বলে আমাদের সময় জীবন থেকে গো। এবং আপনি যতদিন টিকে থাকবেন ততদিন আপনার আপডেট টেকনোলজি কি আসতেছে সেটা সব নিজেকে এনগেজ করে রাখতে হবে। তার মানে আপনি এই লাইনে ঢোকাই মানে আপনার ওই লাইফ বাদ। তবে না, আমি বলি সেটা না, মাঝে মাঝে সময় বের করবেন, তাই না? রিফ্রেশের দরকার আছে, একটু ঘুরবেন, বিভিন্ন জায়গায় যাবেন, এটা করতে পারেন। ওকে, তাহলে কি দিলাম, ক্যান্সেল দিলাম, টাইটেল দিলাম, না দিলে নাই আইবো না, সমস্যা কি, মেসেজ দিলাম আর কি, সেভ কম্পাইল রান, মুখে কথা কি, সেভ কম্পাইল রান। কিছু একটা করছেন, করেন, দেখেন এখানে ক্লিক করে ডিলিট দেন, কি হয়েছে, ইয়েস নো ক্যান্সেল, ইয়েস নো ভেরি গুড এর মত না, এই নো দিলাম, নো দিলেও যা হয়েছে ক্যান্সেল করে রাখি। ওই জন্য প্রথম বললাম যে আমাদের এখানে ওইসব কাহিনী নাই, নো মানে আগের অবস্থান চলে আসবে। দেখলেন যে আমি 3টাও দেখাইতে পারি, কি বললাম ভাই 3টাও আস। সর্বশেষ কাজ আজকের সেটা হলো, আমি এবার দেখাবো এই ইউজার এই কালার পছন্দ হয় নাই, তার মতো একটা কালার দিবে, বুঝতে পারছেন? আজকে আপনাদের অনেক দেখাইছি না, অনেক কাজ সকাল থেকেই মনে করেন আপনাদের অনেক কিছু দেখানো হয়েছে। ক্যালেন্ডার দেখাইছি ট্যাব ক্যানভাসে না, তারপর কি দেখাইছি, ক্যালকুলেটিং আইটেম দেখাইছি নতুন একটা টেবিল করে, তারপরে টিভি রেক দেখাইছি, হ্যাঁ ও গ্রেডে ওইটা একটা ক্যালকুলেশন দেখাইছি, আমি বলছি টিভি রেক। আচ্ছা, তারপরে কি বলেন, অ্যালার্ট দেখলাম, ভ্যালিডেশন দেখলাম। ওকে, এইগুলো রিয়েল লাইফে আপনাকে করতে হবে। বাটন তো আগে দেখেছিলাম না, বাটন তো দেখছেন, বাটনে কিভাবে অ্যালার্ট এনগেজ করবেন সেটা করছেন। তাহলে এবার আমরা কালার পিকার, এটার নাম কি, কালার পিকার, চলেন দেখে আসি। এটার জন্য আমার একটা ফাইল আছে, ওই যে আপনারা হ্যাঁ ক্যালেন্ডারের মতো একটা ফাইল দিতে হবে, সেই ফাইলটা দেখেন, সে ফাইলটা যে কালার পিকার, এই যে কালার পিকার .jar, এই ফাইলটাকে কপি করে সোজা চলে যাবেন ফ্রম ওই ডেপসিট হোম 1 ফ্রম জাভা এর মধ্যে গিয়ে পেস্ট করবেন, অলরেডি করা আছে, করে এই নামটা কপি করে আবার অনেক কোন জায়গা ফ্রম সার্ভার ফ্রম সুইডা সিএফজি
হ্যাঁ বুঝতে পারছি, এই যে এখানে আর্কাইভ জেনেট। এবারে এখানে গিয়ে কি করব, এইটা থাকবে না, কমা দিয়ে ওইটা পেস্ট করে দিয়ে, ওই বলছিলাম না নেক্সট আরো কোনো টুলস অ্যাড করলে এই জায়গাটা আসলে কনফিগারেশনটা করতে হবে। মুখস্থ করে পড়ে জিনিসগুলো একটা না, হ্যাঁ মুখস্থ। আচ্ছা দেখেন কাজ শেষ। এটা করব কয়বার, একবার করব। এটা আমরা একটা ফর্মে একবার করব, বারবার করব না। আমরা এটা আলাদা একটা কালার দিয়ে রাখি, লাইক এটা। আর ব্যাকগ্রাউন্ড গুলো এগুলো কি সাদা আছে, হোয়াইট করে দিলাম। ওকে, বুঝতে পারছেন? হোয়াইট আছে। ইউজার শুধু কিন্তু এই ক্যানভাস করবে, এই ব্লকের এটাকে আর করতে পারবে না কেন, বুঝছেন? তাহলে আপনি ব্লকের কালার না দিলে সব করে ফেললো, বুঝি নাই? আচ্ছা আমরা কি করব, একটা এখানে একটা বিন এরিয়া নিব, আইটেম নিব একটা। বললাম এটার প্রপার্টি প্যালেটে যাব, গিয়ে এটার নাম দিব কালার, কালার পিকার। কি নাম দিলাম, কালার পিকার। আইটেম টাইপ বলবো বিন এরিয়া, কি বলবো, বিন এরিয়া। তারপরে ডাটাবেজ আইটেম হলো নো আর ক্যানভাস করে দিও। আচ্ছা ক্যানভাস যখন আপনারা নিবেন, যদি ট্যাব ক্যানভাস আর ট্যাব ক্যানভাস ট্যাব পেজ কোনটা হবে সেটাও কিন্তু এখানে বলে দিয়ে, নাহলে কিন্তু হবে না। অনেকে মানে এই কারণে আপনাদের ট্যাব পেজে অনেক কিছু শো করে না, বলেন যে হয় না, আমার হয় না। রাত 2টার সময় আপনারা মেসেজ দেন স্যার ট্যাব পেজে আসে না ক্যালেন্ডার। আচ্ছা তারপরে এই যে এখন একটা ট্রিগার করব, দুইটা ট্রিগার লাগবে। হোয়েন নিউ ফ্রম ইনস্ট্যান্স, মানে ফ্রম লেভেলের ট্রিগারে হোয়েন নিউ ফ্রম ইনস্ট্যান্সে একটা ট্রিগার লিখবেন। কি ট্রিগার লিখবেন সেটা আমার এই ইয়ারটার মধ্যে আছে, এখানে বলা আছে সুন্দর করে, ট্রিগারটা করা আছে। কই কালার পিকার একটা ফর্ম করা আছে, এখানে ওই ট্রিগারটা করা আছে। এই যে হোয়েন নিউ ফ্রম ইনস্ট্যান্স, এই ট্রিগারটা লিখবেন। এই ট্রিগারটা ওখানে নিয়ে পেস্ট করে দিবেন। কোথায়, আপনি যে ইয়াটা নেবেন তাই না, হোয়েন নিউ ফ্রম ইনস্ট্যান্সে এইটা পেস্ট করে দিবেন। ওকে, এটা পেয়ে যাবে। আসলে পেয়ে যাবে বলতে আমার তো ব্লক আর এটা না, তাই না? আমরা আমাদের ব্লকের নাম কি দেখে নেন, অত ইয়ার করা দরকার নাই। স্টুডেন্ট আর ওইটার নাম কি দিয়েছিলাম, কালার পিকার না, ওই এফ মেন্টার কালার পিকার। কথা বুঝতে পারছি? আচ্ছা এরপরে এই কালার পিকারটা যে শো করবে, এই জন্য আমাদের একটা বাটন নিলে ভালো হয় না? ইউজারকে বললাম যে ভাই তুমি চেঞ্জ করো, বা সে একটা পেজ করবে না, সে বুঝবে কেমন এটা কোন জায়গা থেকে করবে। একটা বাটন নেই আমরা, এখানে বললাম CHANGE চেঞ্জ কালার, ঠিক আছে? এটা লেভেলে বললাম চেঞ্জ কালার। ক্যানভাস কইবাটা বুঝবে? এটা তো আপনি আপনার ভাষা ক্যানভাস, ও তো ক্যানভাস করে। ক্যানভাস কি, আপনি কি ক্যানভাস করতেছেন এখানে, সেইটা বুঝতে পারে না, বুঝেন নাই? আপনি আমি ক্যানভাস বুঝবো, কিন্তু উনি তো আর ক্যানভাস বুঝবে না। সো ইউজারে বললেন চেঞ্জ ক্যানভাস কালার, ওরাও শিখাইলেন, ওরা কেন কিন্তু শেখ এটার ক্যানভাস করা, এটা কয়, ওর তো দরকার নাই। চেঞ্জ আপনি বলতে পারেন ব্যাকগ্রাউন্ড কালার, এইটা বলতে পারেন। আর একটু লেখা দেখাই, টেবিল তো হচ্ছে দেখবেই না, তাহলে কেন? সে তো টেবিল যে জানবেও না, কারণ সে তো টেবিল সময় কিছু আইডিয়া নাই তার। ওই যে নোয়াখালীদের মতো। আচ্ছা হ্যাঁ, করতেই পারে। আচ্ছা এই যে প্রিন্টার আছে না, এটা আপনি এক জায়গায় গিয়ে রেখে দেন। এটা এই স্ক্রিনে রাখতে হবে। এটা স্ক্রিন থেকে যদি আপনি সরাই রাখেন, ক্যানভাস টান করে দিয়ে দেখি, আসবে না, পুরো ফর্ম হ্যাং করবে। এখন এই বাটনে একখানা ট্রিগারে লিখবেন, একখানা কি লিখবেন, ট্রিগার। কারণ সব ট্রিগার দিয়ে হয় ভাই, রাগ করেন না স্যার, এত ট্রিগার করার কি? কারণ ওরা কেউ যদি আমি বানাইতাম এই ট্রিগার ফিরে পেতাম, কিন্তু হয়ে যেত। এই দেখেন কি ট্রিগার লিখবেন,
ট্রিগার হইল এই ট্রিগারটা লিখবেন, এটা সারা জীবনই করা যাবে। হ্যাঁ, এই যে, তবে এটা তো মাই ক্যান না, তাই কি আছে এটা কালার পিকার। আপনি কি বলেন, কি বলতেছেন বলেন? এটাই নাম দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে ক্যানভাস, আরে বোকা, ক্যানভাস প্রপার্টি, ক্যানভাসের নাম কি আমাদের? ক্যানভাস 4। কিতা কইতাছেন আপনারা, কিতা করছেন? ক্যানভাস ব্যাকগ্রাউন্ড কালার হবে কি, এই যে এক্স, এক্সটা কি বলে? এক্স এর এই এখানে আমি অনেক কালারের ফরম্যাট করে দিছি। হ্যাঁ, বিভিন্ন স্ট্রিং আমি দেখাচ্ছি এটা কি কাজ করে। এই ভিএলসি নামে একটা ভার্গার2 একটা ভেরিয়েবল নিয়ে এফবিনটাকে কল করা হয়েছে, যেটা ওই হোয়েন নিউ ইনস্ট্যান্স একটা কথা বলে আসছে না, একটা টিকে কল করছি ওইটাকে। এগুলা ভিতরে সবকিছু বোঝার আপনার দরকার নাই। এই কোড টোড কি, আপনি কপি পেস্ট করে এটাকে এডিট করবেন কিভাবে সেটা শেখেন। আপনি এখানে এসে বলে দিবেন স্টুডেন্ট ডট কোনটা কালার পিকার, যে বিনারিটার নামটা কালার পিকার, তারপরে কোন ক্যানভাসকে সে করবে, এটাকে কালারটা ফেলবে কোন ক্যানভাসে, সেট ক্যানভাস প্রপার্টি ক্যানভাস 4, ব্যাকগ্রাউন্ড কালার এক্স, এক্স মানে কোনটা, সবকিছু ঠিক থাকলে সেট করে রান দেয়। ঠিক আছে, আসছে? আমি বললাম এটা হোক, এই যে নিচে ডিসপ্লে করতেছে না, এইটা হলো ওই যে এক্স এর কালারে বলছিলাম না কোড, ওর নিচে একটু ডিসপ্লে করে আর কি। চেঞ্জ হয়েছে না ব্যাকগ্রাউন্ড হয়েছে, দেখছেন? ইউজার চেঞ্জ করতে পারবে কালার না, শুধুমাত্র ক্যানভাস। হ্যাঁ, ক্যানভাস সারা আছে, বাইরের ভিতরে কোনো কি কাহিনী নাই। এই যে দেন দেন, আর বুদ্ধি তো অনেক আছে, দেন। এই যে দিলাম। হ্যাঁ, এইটা কোনো এটা বোঝার কোনো ইয়া না। আমার কথা বিশ্বাস হয় না, না? আরেকটা জিনিস দেখেন, এই যে এফ পিনটা না, এটা রাখাই লাগবে। এই যে এইটা একটা কিট, ঝামেলা না, না এটা রাখা যাবে না। এ রাখবেন এর জায়গায় কেউ কিছু দেখাবেই না, দেখাইলে একে ফাঁকা দেখাবে, এই জায়গাটা ফাঁকা দেখাবে, ওই দেখাবে। এখন এর রাখাও লাগবে, আবার দেখাও ভালো না। কি করবো, কি চিন্তা করা যায়? হেতারে একটা কাজ করে না, হেতারে ছোট করে দেন। এই কালামালা মিলাবেন না, এটারে গিয়ে প্রথমে গিয়ে বলেন বেবেল নাম, বেবেলটা কি করেন, নান কইরা এর একদম এই যে এখন তো অনেকটা হাই দিছে না, এটারে ছোট করে দেন, ছোট করি টানি নিচে নিয়ে আসে যায়, তখন দেখা যাবে। আমি সে ওর নাই দেখুক নিচের ক্যানভাসটা টান দিয়ে, মানে এটা বুদ্ধি। এই যে ওরা কেউ যদি শোনে বলবে এরা বাঙালি, বুঝছেন? এরা এই কাজ করে। আমরা এটা দিলাম, এটা রাখতে হবে। আমার কাছে এটা বিরক্ত, কই গেল এ ভাই, কই রাখছিলাম? দেখেন অবস্থাটা, ধরি একদম আন্ডারগ্রাউন্ডে নিয়ে যান। ইউজারও বুঝলো না, কাম হইলো কি কাম, ও থাক, সমস্যা নাই। ওর আর দরকার কি, এক্স ওয়াই আছে না, এক্স ওয়াই 0 করে দিলে তো আমার ওই জায়গায় চলে আসবে। হাই রুট কিসের এক্স ওয়াই, তাহলে কোন আসবেন? এক্স ওয়াই 0 0 করলে কোথায় আসবে? এই যে কাম হইতেছে, কিন্তু এই পিন দেখা যায়, এটা ঝামেলা না, ঝামেলা মন বুঝি নাই। হ্যাঁ আছে, খারাপ, ওই যে আর দেখা যায় না, আছে এখানে, আসলে আছে। হ্যাঁ, বুঝছেন কিনা? আছে, কোথায় আছে প্রোগ্রামার জানে। বুঝতে পারছে কিনা? এখন এগুলো দেখতে তো খুব মজা, এগুলো এখন করতে হবে। এগুলা সুন্দর করে পেন ড্রাইভ গুলো আমার সামনে দেন, পেন ড্রাইভ গুলো দেন। আজকে অনেক লেসনের অনেক কিছু দেখাইছি,
বাকি আগামীকাল আমরা কিছু নতুন চেষ্টা করব দেখার এইগুলা। ওকে, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ।